السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يا رب كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك، وصلوا وسلموا على النبي صلى الله عليه وسلم كما قال تعالى بشان حبيبه آمرا ومخبرا। মন প্রাণ উজাড় করে সম্মানিত মায়েরা, অল্প কিছুক্ষণ কথা, অনেক বেশি সময় সামনে নেই, অন্তর উজাড় করে আমার সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ইব্রাহিম পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মায়েরা, দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ আপনারা কথা শুনতেছেন, কিন্তু এখনো পর্যন্ত কথা বন্ধ করলেন না। এটা কিরকম কাজ হইল? আপনাদের কানের, আপনাদের মুখের আওয়াজ আমার কানে আসে, এই চমৎকার সামিয়ানার নিচে বসে কোরআন শোনা অবস্থায় যদি আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে বাড়িতে গিয়ে কেমনে কন্ট্রোল করবেন? আর যদি দুনিয়াতে কন্ট্রোল করা না যায় সম্মানিত মায়েরা, তাহলে কিন্তু আগুন সামনে অপেক্ষা করতেছে। 1 মিনিট জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনগর চকিদারকান্দি মাদ্রাসা ও মসজিদ কমিটি উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই চমৎকার আয়োজনে মায়েদেরকে নিয়ে সর্বশ্রেষ্ঠ আয়োজন। কারণ মায়েদের মাহফিল দোয়া কবুলের মাহফিল। মায়েরা দোয়া দিলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থেও তাফসীরে কাশফ, তার লেখক জারুল্লাহ জামাখশরী সর্বশ্রেষ্ঠ একজন তাফসীরকারক। একদিন তিনি ছোটবেলায় চড়ুই পাখি বেঁধে তার পা সুতা দিয়ে বেঁধেছেন। তার মায়ের মনে অনেক কষ্ট লাগলো। তিনি বললেন, জারুল্লাহ রে, মাদ্রাসায় পড়ালেখা করেছি,
পাখির পায়ে দড়ি লাগাইয়া পা ভাঙ্গার জন্য নয়। আল খালকু আয়ানুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানু ইলা আয়ানিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল সৃষ্টি জীব নিয়ে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারকে যারা সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয় ওই মানুষগুলা। সুতরাং তুমি যদি একটা পাখির পা ভেঙে থাকো তাহলে আল্লাহর পরিবারের সদস্যের পা ভেঙছ, পরিবারের সদস্যের পা ভাঙছ। মা অভিশাপ দিলেন, তুই যেইভাবে আল্লাহর সৃষ্টি চড়ুই পাখির পা ভাঙলি, আল্লাহ যেন তোর পাওটা এমনি একদিন ভাঙিয়ে দেন। আহা, একদিন বিশাল ইন্টারন্যাশনাল সফরে রওনা করেছিলেন। পথিমধ্যে এই বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থের লেখক জারুল্লাহ জামাখশরীর পাটা ভেঙে গেল। মায়ের দোয়াও কবুল হয়, মায়েদের বদদোয়াও কবুল হয়। কিন্তু দুঃখজনক হইল সত্য, মায়েরা কি তা বোঝে? আমার দোয়ার পাওয়ার কত? আমার দোয়া একটা অ্যাটম বম, আমার দোয়া একটা ক্ষেপণাস্ত্র। এ কি মায়েরা বুঝে? কথায় কথায় সন্তানকে অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। তুই জীবনে সুখ দেখবি না, আল্লাহ তোর সুখ দেখাইবে না, তোর মতন পোলা জিন্দিগি তোর সুখ পাইব না। আমি কইয়া দিয়ে গেলাম, তুই আটটা গুটটা মরবি। নাউজুবিল্লাহ। সম্মানিত মায়েরা, আল্লাহ নবী বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া দিবা না, স্বামীর বিরুদ্ধে বদদোয়া দিবা না, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে অভিশাপ দিবা না। বিশেষ করে মায়েদের অভিশাপ কোনোভাবেই মানায় না, কারণ মায়েদের দোয়াও কবুল হয়, অভিশাপও কবুল হয়। আজকে অভিশাপ দিবা, এরপরে আবার কতদিন পর্যন্ত কানবা, চিৎকার করবা, বাড়ি বাড়ি করবা, হসপিটালে হসপিটালে করবা। যে সন্তানকে অভিশাপ দিয়েছ সে সন্তান বাঁচাবার জন্য, ঠিক কিনা? যে সন্তানকে অভিশাপ দিছিলাম সেদিনই তো ঘটনা ঘটে গেছে। মায়েদের দোয়া সাংঘাতিক সেন্সিটিভ। এই জন্য চালাক মায়েরা দোয়া বদদোয়া দিলেও এটা দোয়া দোয়া বানায়া দেয়। কাবা শরীফের একজন ইমামের মা অভিশাপ দিলেন, বলি যে টুকরা সন্তান রে, আমি তোরে মানুষ করার চেষ্টা করলাম, হাফেজ বানাবার চেষ্টা করলাম, আলেম বানাবার চেষ্টা করলাম, তুই আমার কথা শুনলি না, যেভাবে আমার কষ্ট দিলি, জ্বালাতন করলি, আল্লাহর কাছে অভিশাপ দিলাম, আল্লাহ জানো তোরে একদিন কাবা শরীফের ইমাম বানাইয়া মায়ের জ্বালা বোঝার তৌফিক নসিব করে দেয়। মা দিলেন অভিশাপ, কিন্তু মা যাতে মাতাল তালে ঠিক দিলেন অভিশাপ, কিন্তু যাতে মাতাল তালে ঠিক দোয়া করলেন, আল্লাহ যেন তোরে কাবা শরীফের ইমাম বানাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া মঞ্জুর করলেন, সেই কলিজা টুকরা সন্তানকে একদিন কাবা শরীফের ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা, তোমরা হলো ড্রাইভার, তোমরা যদি ভুল করো তাহলে একটা সংসার ভুল করে। একজন মহিলা তার পরিবারের দায়িত্বশীলা, সন্তানের দায়িত্বশীলা, তার সম্পত্তির দায়িত্বশীলা। একজন মা গোটা পরিবারের রাখাল। সুতরাং ওই দায়িত্বশীল মা যদি ভুল করে ওই সংসার তার ভুল হয়ে যায়। মা যদি ঠিক হয়ে যায় গোটা সংসারটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণে মায়েদের দোয়া খুব সেন্সিটিভ। কোন অবস্থাতেই আপনি না সাধারণভাবে দিচ্ছেন, আল্লাহ তো সাধারণভাবে নিবে না, কারণ আপনি তো মা, আপনি তো মা।
আল্লাহ সাধারণভাবে নিবে না। কেন সাধারণভাবে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে আমি মানুষ সৃষ্টি করেছি, এই মানুষকে আমি শেয়ারে বানাইছি। সুবহানাল্লাহ, শেয়ারে আমি সৃষ্টি করেছি। মানুষ বানালাম আমি, কিন্তু মা নামক আরতে আমি মানুষ গড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের রূপকার। তবে আমি তোমাদের আসমানে বানাই নাই, জমিনে বানাই নাই, আমি তোমাদেরকে আমার হাতের ভিতরে বানাই নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি তোমাদেরকে তোমার মায়ের পেট নামক শোরুমে বানাইছি। সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি করছি আমি, কারখানা ছিল তোমার মা। সুবহানাল্লাহ, তোমার রূপকার আমি, কারখানা ছিল তোমার মায়ের ফ্যাক্টরি। তোমার মায়ের রেহেম ছিল তোমাকে সৃষ্টি করার কারখানা, ফ্যাক্টরি। সুবহানাল্লাহ, এ কারণে মা কোনো সাধারণ জিনিস না, কারণ মায়ের কলিজায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বানায়। সুবহানাল্লাহ, এই মেশিন কোনো সাধারণ মেশিন না, এই যন্ত্র কোনো সাধারণ যন্ত্র না। সম্মানিত মায়েরা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু মানুষ বানালাম আমি, আবার এই মানুষকে বানালাম তার মায়ের কলিজায়, তার মায়ের রেহেমে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি, তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে যেমন তোমার মায়ের অবদান, তেমনি আমার অবদান। সুবহানাল্লাহ, এই কারণে জীবনে যদি কোনোদিন মালিকের শুকর আদায় করো, তাহলে আমার শুকর আদায় করবা। তেমনি ভাবে ওয়ালিওয়ালিদাইহি, তোমার মা বাবা দুইজনের শুকর আদায় করবা। সুবহানাল্লাহ, কারণ তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের শেয়ার আছে। এখানে আমি বানাইছি, আবার তোমার মা বাবা দিয়ে বানাইছি। সুতরাং জীবনে যদি শুকর আদায় করতে চাও, তাহলে শুধু আমারও শুকর আদায় করলে চলবে না, আমারও শুকর আদায় করবা আর মা বাবারও শুকর আদায় করবা। আমার ইবাদত করবা, মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ, আমার মায়েরা, তাফসীর কারকদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে বলেছেন, ও পৃথিবীবাসী, তিনটা ইবাদত জোড়ায় জোড়ায় নাজিল হয়েছে, একটা ছাড়া আর একটা ইবাদত কিয়ামত পর্যন্ত কবুল হবে না। তার মধ্যে একটি হলো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি, মায়ের খেদমত, বাবার খেদমত আর আল্লাহর ইবাদত, দুইটাই মিলে এক জোড়া। এই জোড়ার গুরুত্ব বুঝবেন আপনাদের বিয়ার কথা চিন্তা করলে। বিবাহের দিন আব্বা যদি কইতো, মা অনেক চেষ্টা করছিলাম তোরে ভালো ভালো দুইটা কানের জিনিস মজবুত করে বানাই দিতে, এখন একটা বানাইতে পারছি, আরেকটা বানাইতে পারিনি, টাকায় খুলাইতে পারিনি, তা আজকে এই ডান কানেরটা কানে দিয়া লয়ে যাও, ফিরো না, আরে আবার আইয়া বাম কানেরটা নিও। কিয়ামত পর্যন্ত কোন মা বাবা তোমার কাছে রাখা দাও, তোমার কপালে নাই। আব্বা তোমার কাছে রাখা দাও, জীবনে কেমন বলদা কাম কেউ করে? আব্বা এক কানে করে লয়ে যাবো, আরেক কানে করে ফিরো না, আরে নিমো, এখন হুদা যাবো। আব্বা গো, তুমি কি জানো না, তুমি লাগে অল্প করে বানাইতা, তাও তুমি এক জোড়া বানাইতা। খুব দামি স্যান্ডেল কিনছে মুসল্লি, মসজিদে যখন দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকছে, স্যান্ডেল একটা চলে গেছে মসজিদের কোনায়, আরেকটা স্যান্ডেল জায়গা মতে আছে। মসজিদ থেকে বের হয়ে দেখে যে কর্নারে স্যান্ডেলটা পড়ে গেছে, ওই স্যান্ডেলটা কুত্তায় কামড়াইয়া ছিঁড়া ফেলাইছে। এখন যদি মুসল্লি বলে স্যান্ডেল কিনছিলাম 3200 টাকা দিয়া, এমন কেউ আসেননি?
একটা স্যান্ডেল যেহেতু কুকুরে খাইয়া ফেলেছি, আরেকটা স্যান্ডেল 1600 টাকা দা কিনবেননি। জীবনও কেউ 1600 টাকা দা ওই স্যান্ডেলটা কিনবে না, কারণ স্যান্ডেল দুইটাই এক জোড়া, একটা বাদ হয়ে গেল আরেকটা কোনো কামে লাগে না। যদি দাম কমায় দিলাম 800 টাকা দা কিনবেননি, তারপরেও 800 টাকা দিয়ে কেউ স্যান্ডেল কিনবে না, কারণ দুইটাই এক জোড়া, একটা দিয়ে আর কোনো কামে লাগবে না। 200 টাকা দিয়েও কিনবে না, কারণ দুইটাই হলো এক জোড়া। আপনি যেমন কানের এক জোড়া ছাড়া বাবার হাতের দেয়া একটা গহনা পরবেন না, মুসল্লিও এক জোড়া ছাড়া একটা স্যান্ডেল কিনবে না। আমার আল্লাহ বলে এক জোড়া ছাড়া একটা ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না। সুবহানাল্লাহ। সুতরাং মায়ের খেদমত, বাবার খেদমত আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দুইটাই মিলে এক জোড়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, একটা ছাড়া আরেকটা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, এবার বুঝা দেখেন, আল্লাহর ইবাদতের সাথে আপনাদের ইবাদত জোড়া দিয়ে আল্লাহ এক জোড়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে, যেদিন থেকে আল্লাহর গোলামি করবা সেদিন থেকে মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মিলে জোড়া দিয়ে দিলে। আল্লাহর গোলামি করতে হলে মায়ের খেদমত করা লাগবে। আল্লাহর গোলামি করো, মায়ের খেদমত করো না, আমি আল্লাহ এই ইবাদত কোনোদিন নিব না। আবার মা বাবার কথা শোনো, মা বাবার খেদমত করো, মা বাবার নিয়ম মানো। ঠিক মা বাবার তালে তালে কবরে যাও, মাজারে যাও, গান বাজনা করো, মেলায় যাও, ওরসে যাও, মসজিদ শাহে যাও, আবার সুরেশ্বর মাজারে যাও, নাচানাচি করো, গান ধরো, হাবিজাবি করো, কিন্তু আল্লাহর ইবাদত করো না। তোমার মা বাবার এই ইবাদত 2 পয়সার কোনো কামে লাগবে না, কারণ তোমার মা বাবার খেদমত আর সাথে আমার ইবাদত লইয়া এক জোড়া। ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমি ওয়াজ করতে করতে আজকেও 3টা মাহফিল, গতকালকে করছি 3টা মাহফিল। গলার অবস্থা ভয়াবহ, আর মাইকটা আরেকটু বেশি সাউন্ড দিলে আরেকটু ভালো হইতো। বাম পাশেরটায় পাইলে ডান পাশেরটায় পাই না, ডান পাশেরটায় গেলে বাম পাশেরটায় পাই না। এই মাউথ সিস্টেম ভালো না। মাউথ একটা হইবে, এটার ভিতরে সব জোড়া লাগাই না পাই, এদিকে গেলে হেডায় পায় না, হেডায় গেলে হেডায় পায় না। সম্মানিত মায়েরা, সুতরাং আমি এর চেয়ে বেশি আর কি বলবো, এখান থেকে বুঝে নেন আল্লাহর সাথে মিল্লা হয়েছেন আপনি এক জোড়া। আল্লাহর আনুগত্য আর আপনার খেদমতে এক জোড়া যদি হয়ে থাকে, তাহলে আপনার নিজের আচরণটা কিরকম হওয়া উচিত, আপনার আল্লাহ কোন জায়গায় বসাইছে, তাহলে আপনার ব্যবহারটা কিরকম। আপনার তো বুঝতে হবে যে আমি আজকে কার সাথে আইছি, কি আপনার জিনিসটা বুঝতে হবে না যে আমি স্বামীর সাথে এক জায়গায় গেলে যেমন আচরণ করবো, শ্বশুরের সাথে এক জায়গায় গেলে কি সে আচরণ করবো? ছেলে লইয়া এক জায়গায় গেলে যে আচরণ, অন্য মানুষ নিয়ে এক জায়গায় গেলে কি সেই আচরণ। আমার আল্লাহ বলেন, মায়েদেরকে আমি এত উপরে উঠালাম, এত সম্মান দিলাম, আমার ইবাদতের সাথে তাদের খেদমত মিলাইয়া জোড়া বানালাম। সুবহানাল্লাহ। সুতরাং সেই মাগুলার আচরণ অবশ্যই চমৎকার থেকে চমৎকার হওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বলে, উম্মাহ, মায়ের খেদমত করবি। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলে, উম্মাহ, দ্বিতীয় প্রাইজ মায়েরই দিবি। সুবহানাল্লাহ। তৃতীয়বার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, উম্মাহ, তৃতীয় পুরস্কার মায়েরই দিবি। সুবহানাল্লাহ।
ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পুরস্কার মার জন্যই বরাদ্দ রাখবি। সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ চতুর্থবার যদি খেদমত করার সুযোগ পাই কার করব? আল্লাহর নবী বললেন, আবাকা, চতুর্থবার খেদমত করবা, সান্ত্বনা পুরস্কারের মতো বাবার হাতে তুলে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায় মায়েদের সম্মান, কোথায় ইজ্জত? সেই মাগুলো আজকে কোথায় থাকে, কোথায় ঘুরে? সাবান দিয়ে ময়লা পরিষ্কার করা হবে, সাবানে যদি ময়লা লাগে। ব্লিচিং দিয়া কাপড় পরিষ্কার করা হবে, যেই ময়লা কিছু দিয়া ওঠে না, ওইটা ব্লিচিং দিয়া ওঠে। কিন্তু ব্লিচিংয়ের ভিতরে যদি পায়খানা লাগে, ব্যাপারটা কেমন হয়? কথা বলতে আমার মায়েরা, মা জাতিকে আল্লাহ বানাইছে সন্তানের জন্য আশীর্বাদ। একটা সন্তান জেনা করবে, মায়েরে দিয়ে মাফ করাইবে। কথা কন্যা কেন মিয়া বানাই ফেলি আমি। একটা সন্তান গান বাজনা শুনছে, মায়েরে দিয়ে মাফ করাইবে। একটা সন্তান জীবনে অপকর্ম করে ফেলেছে, মায়ের খেদমত দিয়ে মাফ করাইবে। একটা সন্তান জীবনে নামাজ কাজা দিয়েছে, জীবনে যত অন্যায় করেছে, যত অপকর্ম করেছে, অলসতা করেছে, খোদার কসম মায়ের খেদমত দিয়া মাফ করাইয়া বাড়ি যাবে। এখন যে মায়ের দিয়া খেদমত করাইয়া সন্তান বাড়ি যাবে, ওই মায় যদি অপকর্মে নামে, সন্তান কোন জায়গায় যাবে? আমি বানাইয়া বলি নাই গো মা, সময় নাই আমার বেশি, অল্প কয়টা কথা বলে চলে যাব। নিজের মর্যাদা যদি নিজে না বোঝো, কেউ তোমাদের সম্মান বাড়াতে পারবে না। বিশ্বনবীর সাহাবী আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সাহাবী গো, আমি জীবনে বড় একটা অপকর্ম করে ফেলেছি। কি অপকর্ম করলি সাহাবী? আদাবুল মুফরাদ কিতাবে ইমাম বুখারী লিখছেন হাদিসটা। তিনি বললেন, খতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিয়ে করার জন্য মনের ভিতরে খুব আশা জাগলো। মেয়েটারে দেখে পছন্দ হইল, রূপ লাবণ্যময়ী সুন্দরী, ভালো বাড়ির মেয়ে, চমৎকার একটা সুন্দরী মেয়ে। দেখার পরে মনটারে মানাইতে পারলাম না, সিদ্ধান্ত নিলাম বিয়ে যেহেতু জীবন একটা করবই, তাহলে জান জীবন দিয়ে এই মাইয়াটারে বিয়ে করি। কথা বলতু, হ্যাঁ আমি হাদিস বলছি, মনের কান দেন। সাহাবী বললেন, আমি মেয়েটাকে প্রস্তাব দিলাম, কিন্তু আবার আমি টাঙ্কি হানি, মেয়েটা অস্বীকার করলো। মেয়েটা আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। আহারে, সাধারণত মা যদি কোনো ছেলের জন্য কোনো বাড়ির মেয়ে পছন্দ করে, যদি একবার প্রস্তাব প্রত্যাখ্যান করে আবার অন্য মানুষ দিয়ে পাঠায়, আবার সেও যদি প্রত্যাখ্যান করে অন্য লোক দিয়ে পাঠায়, দেখে খাতিরওয়ালা মানুষ দিয়ে কোনো না কোনোভাবে মেয়েটারে রাজি করা যায় কিনা, ঠিক কিনা? কারণ একটা মেয়ে যদি মায়ের মন মতো হয়, বাবার মন মতো হয়, তাহলে ওই মেয়েটাকে বাবা মা দুইজনেই ছেলেটার জন্য আনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা আমার মায়েরা? সুতরাং ওই সাহাবী ওই মেয়েটার কথা বলতে পারলেন না, মেয়েটা প্রত্যাখ্যান করলো। তিনি খবর নিলেন মেয়েটার বিয়ে হয়ে যায় কিনা, অন্যথায় আবার প্রস্তাব দিন, আবার খেয়াল করুন কোনোভাবে মেয়েটারে আনতে পারে কিনা। ভালো বাড়ির মেয়ে, সুন্দরী মেয়ে। আমার মায়েরা, কয়েকদিন পর কথা বাহা গৈরি সাহাবী বললেন, আরেকজন প্রস্তাব দিল। মেয়েটা ওই প্রস্তাবে আহাব্বাত আমতাঙ্কি হাহু, এবার মেয়েটা, যে মেয়ে আমার উপরে রাজি হয়নি, ওই মেয়েটা ওই লোকটার উপরে রাজি হইয়া গেল। কলিজার ভিতরে আঘাত লাগলো, আসমান জমিন ভেঙে পড়লো। আমার যে আশার আলো তা আজকে নিভে যাচ্ছে। মেয়েটা দেখি ওই ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারলেন না। তিনি বলছেন, ফাকিরতু আলাইহা, সহ্য করতে না পেরে মেয়েটার উপরে আক্রমণ চালালাম। কতালতুহা, একটা পর্যায়ে মেয়েটারে মারলেই ফেলাইলাম।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা মনে হয় কথা শুনতেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার কথা না বোঝা গেল, মায়ের বাবার কান কিন্তু জম্মের কান, আলহামদুলিল্লাহ। এমনি কানে শোনে না, মোবাইল করলে মাশাআল্লাহ জ্বালায়, কে কোথা থেকে কি কইল। আলহামদুলিল্লাহ, মায়েদেরকে আল্লাহ অনেক গুণ দিছে। আমার রাজনগর নাইরা, আলহামদুলিল্লাহ, আমার রাজনগরের মায়েরা অনেকটি ভালোবাসে আমাকে। আমি বিশ্বাস করি আমি মরে গেলে আমার রাজনগরের মায়েদের দোয়াই আল্লাহ আমার বেহেশত দিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত মায়েরা, কি সুন্দর আইসা দেখছি, কথা কয়, এখন আর কথা কয় না। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহ তাআলা আপনি রাজনগরের মাগুলার আজকে গুনাহ মাফ করাইয়া বাড়ি ফিরাইয়া নিয়ে বলে আমিন। আমার মায়েরা, সাহাবী আমার মেয়েটাকে মেরে ফেললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বললেন, তাফসীর কারকদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, জীবনে আজকে তো যৌবন পড়লো, চুলো পাকলো, দাম্পত্য জীবনও শেষ হইল, জীবন সংসার শেষ হয়ে গেল। জীবন সংসার শেষ হইয়া গেল। সুতরাং কিন্তু ওই যে বিবাহের আগে একটা কাজ করেছিলাম, ওই কাজের কথা মনে পড়লে আমার তো ভালো লাগে না। কারণ আমি কিরকম একটা কাম করলাম, আমি একটা মেয়েকে প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমার বিয়ে করতেও পারে না, ও করতে পারে, এটা তার স্বাধীনতা। আমাকে আমি তাকে আমার ভালো লাগছে বলে যে আমাকে তার ভালো লাগতে হবে, কথাটা তো এমন না। ওই মেয়ে তো আমার পছন্দ করতে বাধ্য না, আমার কাছে তার বিয়ে হইতে বাধ্য না। কিন্তু এমন কাম আমি কেমনে করলাম, আমার এখন টেনশনে বাঁচি না। খবর দেশে কি জবাব দিব, কি উত্তর দিব, এই কথা কি কোনদিন আল্লাহ মাফ করবে? অন্যায় ভাবে একটা মায়ের বুক খালি করেছ, অন্যায় ভাবে একটা বাবার বুক খালি করেছ, অন্যায় ভাবে একটা ভাইয়ের বোনকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, অন্যায় ভাবে একটা প্রদীপকে তুমি নিবাইয়া দিয়েছ, যারা পরিমাণ অধিকার তোমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ও মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যায় সাপোর্ট করে, সহযোগিতা করে, আগলাইয়া দেয়, স্বামী মানুষ মারতে গেছে, স্ত্রী আগলাইয়া দিছে, আছে না নাই? আহারে, স্বামী মারতে গেছে, স্ত্রী আবার, এই কয়েকদিন আগের ঘটনা, বাড়িতে ঝগড়া লাগছে পর স্ত্রী আইসা আরেক বিশাল পুরুষের গলা একটালে গলা চিপ্পা ধরছে, মানে গলা টিপ্পা একটা পুরুষকে মারিয়া নেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মায়েরা, আবার কয়েকদিন আগে কি ছোটখাটো ব্যাপার লইয়া ওই বিকেনগর এলাকায় ঘর লেপসে, পাশের বাড়ির মুরগ ওই ঘরের ভিতরে আসছে। এই মহিলা এক উত্তর দিছে, ওই মহিলা আরেক উত্তর দিছে। কিয়ামত পর্যন্ত ঘর না লেপালি বা কি হবে? আর কিয়ামত পর্যন্ত মুরগি পাইলে কে কয়টা তলান করে উঠেছে, অথচ এই মুরগি পালা লইয়া আর ঘর লেপা লইয়া এমন ঝগড়া লাগলো, জায়গায় একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। একজন এই ঘর লেপা লইয়া ঘরেই মরে গেছে, একটার মারিয়া লাইছে ঘরে অনেক। তিনজন আইসিইউতে ভর্তি এই বিকেনগর এলাকার ওইদিকে, আর একজন ওখানেই মারা গেছে। গল্লা পান মুরগি পাড়া লইয়া মানুষ বিদায় হইয়া গেল। আজকে মুরগির মানুষের চাইতে মুরগের দাম বাড়া গেল, ঠিক কিনা? মানুষের মাথায় যখন শয়তান আন্ডা পারে, শয়তান যখন মানুষের ড্রাইভার হয়, কোরআন কিতাব যখন মানুষ শোনে না, তখন মানুষের কাছে মানুষের চাইতে পাখির দাম বেশি হয়, পক্ষীরে দাম দেয়, কিন্তু মানুষগুলারে দাম দেয় না। বন্দুকের নল দিয়া হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা? আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যায়ভাবে যদি কোনোদিন দুনিয়ার কোনো মানুষকে বিদায় করো, এরপরে আর কোনোদিন জান্নাতের আশা করিও না।
ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, ওই মানুষটা চিরজনমের জন্য আগুনের অধিবাসী হইয়া যায়। নাউজুবিল্লাহ। আমার মায়েরা, এ কারণে বিশ্বনবী বলছেন দলাদলি করে কোনো হত্যাকে সাপোর্ট করা যাবে না, একটা কথা দিয়া কোনো হত্যাকাণ্ডকে সাপোর্ট করা যাবে না। বিশ্বনবী বলছেন মান আলা তামরিইন বিশাতরি কালিমাতি কাতাবাল্লাহু বাইনা আইনাইনি আইসুম মিন রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, একদল মানুষের চেহারার ভিতরে লেখা উঠবে রহমত থেকে বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত। দ্যাট মিন জান্নাত থেকে বঞ্চিত। এই মানুষটার আজকে জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামই তাদের ঠিকানা। সে কোন মানুষ? যে মানুষ একটা শব্দ দিয়ে, একটা কথা দিয়া, একটা বাক্য দিয়া, একটা জিনিস আগলাইয়া দিয়া একটা মানুষ মারায় সাহায্য করছে। নাউজুবিল্লাহ। সম্মানিত মায়েরা, সুতরাং দলাদলি করে ঝগড়া লাগিয়া, ফাসাদ লাগিয়া কোনোভাবে কোনো মানুষ হত্যায় স্বামীকে আগলাইয়া দেওয়া যাবে না, বরং হাতে দুইটা পায়ে দুইটা স্বামীরে বলতে হবে ওরা জুলুম করে করুক, বিচার আল্লাহ করব, আপনি সহ্য করেন, টইকা থাকেন, আল্লাহ মোদের দিকটা রাখবে। ঠিক কিনা? আমার মায়েরা, এবার বুঝতে পারলেন হত্যাকাণ্ড কত জঘন্য। ওই লোকটা এমন একটা মেয়েকে নিরপরাধী সম্পূর্ণ তার সাথে বিয়ে বসে নাই, এই কারণে সে মারিয়া ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাওয়ার পর তিনি বললেন হাইয়ুন ওয়া উম্মা, আচ্ছা তুমি এখন কেমনে মাফ করাইবা? আমি তো এই রোগের কোনো চিকিৎসা দেখি না, তবে বলো দেখি তোমার মা বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ। মা, এবার ভালো করে বুঝো যে কথাটা আমি বলছিলাম, যে মায়েরে দিয়া সন্তান হত্যার গুনাহ মাফ করাইবি, জেনাবে বিচারের গুনাহ মাফ করাইবি, গান শুনছে মাফ করাইবি, অপকর্ম করছে মাফ করাইবি। এখন মার ভিতরে যদি ময়লা লাগে তাইলে কি হবে? আমি সেই হাদিসটা বুঝাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তোমার মা বেঁচে আছে নাকি? সাহাবী বললেন না, মা বেঁচে নাই। অন্য একজনে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, লোকটা হত্যা করছে, অপকর্ম করছে, জীবনে জঘন্যতম পাপ করছে, আপনি মার কথা কেন জিজ্ঞাসা করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন মার কথা এই কারণে জিজ্ঞাসা করছি, কারণ ইন্নী লা আ'লামু আমাল আহাব্বু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদা। আসমানের নিচে জমিনের উপরে মায়ের ভালোবাসা, মায়ের খেদমত, মায়ের অবিডিয়েন্ট থাকা, মায়ের আনুগত্য করা, মার প্রতি দরদ দেখানো, মাকে ইহসান করা, এর চাইতে বড় কোনো ইবাদত আসমানের উপরে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ। এ কারণে আমি বলছি যদি ওর মা বেঁচে থাকে আর যদি মায়ের খেদমত করে, মায়ের আগলাইয়া রাখে, মায়ের ভালোবাসে, তাহলে আশা করা যায় আমার আল্লাহ এত বেশি খুশি হবে যে খুশি হওয়ার কারণে ওই মেয়ে হত্যার গুনাহও আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারে কয় মা, কারে কয় মা, কারে কয় মা? সেই মাগুলাকে চিন্তা করে আমরা কই থাকি, কই যাই, কার লগে কথা কই, আমার দুঃখে কলিজা খান খান হয়ে যায়। যে মাদেরকে দিয়া সন্তান বেহেশতে যাবে, সেই মাগুলা যায় কোথায়, থাকে কোথায়? আহারে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বললেন, ও দুনিয়ার মায়েরা, তোমরা তোমাদের ইজ্জত বুঝিও, তোমরা তোমাদের কদর বুঝিও। পৃথিবীতে যত নবী আগমন করছে সবাই বলছে অবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, মনে রাখিও জীবনে যতদিন বেঁচে থাকি আমি আমার মা বাবার খেদমত করব, আমি আমার মা বাবার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মা বাবা দুইজনের খেদমত করতে বলছি, দুইজনের খেদমত করতে বলছি, কিন্তু পৃথিবীতে একজন মানুষ বলছে আমি দুইজনের খেদমত করব না, কেবল একজনের খেদমত করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন, সে কে?
ঈসা আলাইহিস সালাম, কোরআন শরীফের আয়াত। মা কোরআন শোনো। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের বিরুদ্ধে অভিযোগ আসলো, ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমারে চিনছো, আমার মায়ের চিনছো? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ কিতাব দিছে আর নবী বানাইছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেই এলাকা বরকতে ভরা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, জীবনে যতদিন বেঁচে থাকি নামাজও পড়ব, যাকাতও দিব। আর মনে রেখো ওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, জীবনভর আমি আমার মায়ের খেদমত করব। বাবার কথা বললেন না কেন? মার কথা তিনবার। ঈসা আলাইহিস সালাম বললেন জীবনটা ভর আমি আমার মায়ের খেদমত করব, বাবার কথা বললেন না। তার কারণ ঈসা পয়গম্বর জমিনে জন্ম নিয়েছেন শুধু মা দ্বারা, তার বাবা ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আশ্চর্য! এ কারণে তার তো বাবা নাই, তিনি বাবার খেদমত কেমনে করবেন? তিনি জন্ম নিয়েছেন শুধু মা দিয়া। সুবহানাল্লাহ। এই কারণে তিনি বলছেন আবার রব্বি ওয়ালিদাতি, আমি শুধুমাত্র বাচ্চা থাকলে তুমি দেখবা আমার মায়ের আমি কেমনে মাথায় রাখি। সুবহানাল্লাহ। বাচ্চা থাকলে দেখবা আমার মায়ের আমি কেমনে বুকে রাখি। বাচ্চা থাকলে দেখবা আমার মায়ের আমি কিরকম আদর করি, সোহাগ করি। আমার মার কপালে আমি কেমনে চুমো খাই। আমার মায়েরা, আমার চরম দরদি মা স্ট্রোকের রোগী ঘরে পড়া, কয়েকদিন আগে বাড়িতে গেলাম, মায়ের গালের সাথে আমার গাল মিলাইলাম, মায়ের নাকের সাথে নাক মিলাইলাম, মায়ের কপালের সাথে আমার কপাল মিলাইলাম। মা স্ট্রোকের রোগী, ঘরের ভিতরে বুঝে নেই তো স্ট্রোকের রোগী যতই খেদমত করা হোক, তারপরে এক জায়গায় পড়িয়া থাকতে থাকতে গন্ধ হয়ে জায়গা। ওই মায়ের মুখের গন্ধ কয় না কি কয়, তার দিকে তাকালাম না। ও রাজনগরের মায়না, মনের কান দিয়ে কথা লয়ে বাড়ি যাইও। মার ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলাম, বুকের সাথে বুক মিলাইলাম, আর মনে মনে বললাম ওগো আমার বুড়ি মা, ঘরের ভিতরে স্ট্রোকের রোগী হইয়া পড়িয়া রয়েছ, পেশাব করো, পায়খানা করো বিছানায়। তারপরে তোমার সাথে আমি গাল মিলাইলাম, ঠোঁট মিলাইলাম। আসলে তো আমি এগুলো মিলাইলাম না, মায়ের খেদমত কইরা আমার মনে শান্তি দিয়া আমার কান আর নাকের জন্য জাহান্নামের আগুনটাই না হারাম করলাম। আমার মায়েরা, তোমার সাথে তোমার সন্তানের মহব্বত থাকলে সন্তানের জান্নাত ওয়াজিব হয়। তোমার এই খেদমত করলে তোমার সন্তানের জান্নাত ওয়াজিব হয়। তোমার খেদমত করলে তোমার স্বামী তোমার রাখলে তোমার খেদমত দিলে, তোমার খুশি রাখলে, তোমার ঠিকঠাক মতন খাবার দাবার পোশাক আশাক দিলে তোমার স্বামী জান্নাত উপযোগী হইয়া যায়। একবারও কি চিন্তা করছো যে আমার খেদমত করলে স্বামীর প্রমোশন হয়, আমার খেদমত করলে আমার ছেলেটার জান্নাত হয়, আমার খেদমত করলে আমার ভাইয়ের জান্নাত হয়, আমার খেদমত করলে আমার বাবার জান্নাত হয়। সুতরাং আমার আচরণটা কেমন হয়? কথা কন না কে মারাই বেশি কাকা। আমার মায়েরা, আমার শোনো গো মা, আমি এক কাজ কেন করলাম? কারণ আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। সম্মানিত মায়েরা, ঈসা আলাইহিস সালামের বাবা নাই, তিনি বললেন আমি শুধু মায়ের খেদমত করব, মায়ের খেদমত করব। কারণ আমার বাবা নাই, বাবা গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলছেন, ও মারইয়াম বানাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানফাখনা ফীহি মিন রূহিনা। পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন সতী সাধবী নারী পান, তখন সেই ঘরে একটা জান্নাতি সন্তান দেওয়ার জন্য বাছাই করেন। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি মা, কথা মনে লয়ে বাড়ি যাইও,
টাকা দিয়া হাফেজ বানাতে পারবা না, টাকা দিয়ে আলেম বানাতে পারবা না, টাকা দিয়া হজে যাওয়া যায় না। টাকা দিয়া যদি হজে যাওয়া যাইতো কোনো ধনী হজ করা ছাড়া মরত না। টাকা দিয়া যদি হাফেজ আলেম বানানো যাইতো, খোদার কসম করে বলি আমার রাজনগরের মায়েরা সব এমপি মন্ত্রীরা আজহারি বানাইয়া লইত। টাকা দিয়া যদি আলেম বানানো যাইতো, সব এমপি মন্ত্রীরা আমির হামজা বানাইয়া লইত। টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া যদি হাফেজ বানানো যাইতো, সবাই তাকরিম বানাইয়া লইত। টাকা দিয়া পয়সা দিয়া যদি পীর বানানো যাইতো, তাহলে সবাই সর্বনার পীর বানাইয়া লইত, ঠিক কিনা? সুতরাং মাগো আমার আল্লাহ বলেন, না না, এগুলা টাকা দিয়া হয় না, তবে এগুলা ভালো একটা মা দিয়া হয়। সুবহানাল্লাহ কয় না? ও রাজনগরের মায়েরা, কথা শুনে যাও, বাড়ি লইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে এগুলো একটা ভালো মা দিয়া হয়, এগুলো একটা ভালো মা দিয়া হয়। তাকাইয়া দেখো, আমার আল্লাহকে বিশ্বাস যদি না করো, তাহলে আমার মারিয়ামের দিকে তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মারিয়ামের ঘরে আমি ঈসা আলাইহিস সালামকে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কবে সিদ্ধান্ত নিলাম? ومريم ابنة عمران التي أحصنت فرجها। মারিয়াম যখন সিদ্ধান্ত নিল লজ্জা ইসলামের হেফাজত করবে, মারিয়াম কোনোদিন বেপরদা হবে না, মারিয়াম কোনোদিন বাজারে যাবে না, মারিয়াম কোনোদিন মার্কেটে যাবে না, মারিয়াম কোনোদিন একসাথে নারী পুরুষ খাওয়া দাওয়া করবে না, মারিয়াম কোনোদিন গায়ে হলুদ অনুষ্ঠানে যাবে না, মারিয়াম কোনোদিন তার রূপ লাবণ্যমান চেহারা দিয়া এলাকার যুবকদের চরিত্র নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে খামাখা মারিয়ামের নামটা উচ্চারণ করেন নাই, খামাখা করেন নাই, খামাখা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম যেদিন সিদ্ধান্ত নিল, মারিয়াম ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, মারিয়াম হিজাব লইয়া চলবে। সুবহানাল্লাহ কন্যা। আবার আল্লাহ কি মারিয়ামের সিদ্ধান্তগুলো কোরআন বানাইয়া নাযিল করছে। সুবহানাল্লাহ। মারিয়ামের জীবন চরিত্র আমার আল্লাহ কোরআন বানাইয়া নাযিল করছে। সুবহানাল্লাহ। এই মেয়েটার আল্লাহ কিরকম ভালো লাগলে, তার আচরণগুলা কিরকম সুন্দর হইলে, তার চরিত্রটা কিরকম ইনট্যাক্ট হইলে, এই মেয়েটা কিরকম একটা রিজার্ভ নিয়ে হইলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার জীবন জিন্দেগি কোরআন বানাইয়া নাযিল করে দিয়েছে। সূরাতুল মারিয়াম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে, মারিয়াম মরছে, মারিয়ামের আদর্শ মরে না। সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখো তোমার নানির দিকে, দাদির দিকে, খাবার ছিল না, পোশাক ছিল না, জীবনে কোনোদিন হকারের কাছে যায়নি, গায়ে হলুদ অনুষ্ঠান করেনি। তোমার নানির কথা আজ মানুষ নাম লয় বলে না, তোমার দাদির নাম আজ মানুষ লয় বলে না, কারণ তোমার দাদির ঘরে খাবার ছিল না, পোশাক ছিল না, টাকা পয়সা কিছু ছিল না। একটা লাল কালারের চাদর ছিল, একটা নীল কালারের চাদর ছিল। চাদরটা দিয়া 10 কিলো, 12 কিলো, 20 কিলো, 25 কিলো দূরে বাপের বাড়ি যাইতো। 20 কিলো পথ হাইটা হাইটা পাড়ি দিত। একটা পুরুষ তোমার নানির চেহারা দেখতো না। কথা কই না কে? 15 কিলো, 20 কিলো যাইতো হাঁটতে হাঁটতে, গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। এরপরে একটা মানুষ কোনোদিন তোমার দাদির চেহারা দেখে নাই, তোমার মায়ের চেহারা দেখে নাই। এই কারণে পৃথিবীর মানুষগুলা তোমার দাদি নানিরেও বলে না। কিন্তু তুমি আমি যেই চরিত্রে গড়ে উঠতেছি, কুত্তা মাটি দিয়া মানুষ যেমন মনে রাখে না, আজকের বেপরদা নারী গুলা মাটি দিয়া মানুষ এমনি মনে রাখে না। গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়া যুবক যুবতী নষ্ট করে। আজকের বেপরদার মহিলাগুলারে মানুষ কুত্তার মতন মাটি দেয়। এক দাদা মাটি দেয়, আরেক দাদা বুড়িয়া যায়। 3 দিনের দিন খাওয়ানোর নামে এলাকায় মহা আয়োজন মিল্লা যায়। এলাকায় যে কোনো মানুষ মারা গেছে তা বুঝাই যায় না। কথা কর না, কি বানায় বলছি?
তুমি আদর্শ ধরো নাই, আমার আল্লাহ তোমার টিকাইয়া রাখে নাই, ঠিক কিনা? আমার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, মারিয়াম যদি সিদ্ধান্ত নিল সে গায়ে হলুদে যাবে না, এই মহিলা কোনোদিন তার রূপ লাবণ্য সৌন্দর্য দিয়া কোনো পরপুরুষ আকৃষ্ট করবে না, এই মহিলা কোনোদিন আগামী প্রজন্ম নষ্ট করবে না। কারণ একটা নারী একটা মানব জাতির কারখানা, একটা নারী একটা ফ্যাক্টরি। একটা নারী নষ্ট হইলে একটা জাতি নষ্ট হইয়া যায়, একটা নারী নষ্ট হইলে একটা পরিবার নষ্ট হইয়া যায়, একটা নারী নষ্ট হইলে একটা পরিবারের ছেলে মেয়েরা নষ্ট হওয়ার লাইসেন্স পাইয়া যায়, ঠিক কিনা? আমার মায়েরা কথাগুলা স্বর্ণ করে লেখা রাখো, গলার হারের মতো গলায় ঝুলায় রাখো, আর বাড়িতে গিয়ে মনে রাখো, মানুষের মতো মরবা, মারিয়ামের মতো মরবা নাকি কুকুরের মতো মরবা, সিদ্ধান্ত তোমার কাছে। যে ইচ্ছা কর না ওই ইচ্ছা বন্যা না মানে তু করকে দেখ, জান্নাত বিহাই তু যোগ বিহাই না মানে তু মরকে দেখ। যেমন করবেন ওই রকমই থাকবেন, না মানেন কইরা দেখেন, জান্নাতও আছে দুজকও আছে, না মানেন মরিয়া দেখেন, দেখা হয়ে যাইব। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যেখানেই তিনি একটা ভালো মা পান সেখানেই একটা হাফেজে কোরআন জন্ম দেন। সুবহানাল্লাহ। কারণ আমি শুরুতেই বলছি, আল্লাহ মানুষ বানায় বাগে, মানুষ বানায় বাগে। যেখানে একটা ভালো কারখানা পায় ওই জায়গাটাই আল্লাহ বরাদ্দ নেয় সন্তান দেওয়ার জন্য। যেখানেই আমার আল্লাহ ভালো একটা ফ্যাক্টরি পায় ওই জায়গাটাই আল্লাহ বরাদ্দ লয়। যেমন ইটের ভাটার লোকেরা ভালো একটা জায়গা পাইলে ইটের কারখানার জন্য জায়গাটা বরাদ্দ নেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে একটা ভালো মা পায় ওই জায়গাতে একটা হাফেজে কোরআনের জন্য ফ্যাক্টরি হিসাবে আমার আল্লাহ ভাড়া নেয়, সুবহানাল্লাহ, বরাদ্দ দেয়। যেখানে একটা পর্দানশীলা মা পায়, যে গ্রামে একটা পর্দানশীলা মা পায়, সেখানে আল্লাহ সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের ঘরে একটা চমৎকার ছেলে আগামী দিনের কোরআনের রাহবার দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটাই তিনি মারিয়ামের উপরে করলেন। তিনি মারিয়াম আলাইহিস সালামকে সিদ্ধান্ত নিলেন ঈসা পয়গম্বরকে তার কলিজায় দিবে। কিন্তু আশ্চর্যের ব্যাপারে হলো মারিয়ামের তো স্বামী নাই। খেয়াল করো মা, মারিয়ামের স্বামী নাই, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি যে আমি মারিয়ামের ঘরে কি দিব? সন্তান দিব। মারিয়াম আশ্চর্য হয়ে গেল। মারিয়াম ডাক ডাকায়, আন্নালি, কেমন করে সন্তান হবে? অলামিয়াম শাস্ত্রী বাসার, আমার তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নেই, পুরুষ মানুষ ধরে নাই, আর পুরুষ মানুষ ধরা ছাড়া তো আমার সে সন্তান হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি যেই সিদ্ধান্ত নেই সেটাই কার্যকর হয়, মানুষ যে সিদ্ধান্ত নেয় সেটা হয় না। আনা উরিদু ওয়া আনতা তুরিদু ফাআলুল লিমা ইউরিদু। আমি যেটা চাই সেটাও হবে না, তুমি যেটা চাও সেটাও হবে না, আল্লাহ যেটা চায় সেইটা কোনোদিন না হইয়া থাকে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চাইল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফালাইয়া কবর দিতে, জীবনে বিদায় করে দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাইতে। কুয়ায়ও ফালানো হইল, তারা তাদের কামও করলো, কিন্তু তাদেরটা হইল না। আমার আল্লাহ যেটা চাইলেন সেটাই কার্যকর হইল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হইল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গালিবুন, আমার কথাই কার্যকর হবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা, আল্লাহ তোমরা যেটা চাইবা সেটা কোনোদিন হবে না, আমি যেটা চাইবো সেটাই হইবে। কেউ ক্ষমতায় থাকতে চায় 41 বছর পর্যন্ত, আমার আল্লাহ কয় আমি তোরে 24 সাল পর্যন্ত রাখবো, এরপরে আর থাকতে পারবি না। তোরা যেটা চাবি কিয়ামত পর্যন্ত সেটা হবে না, আমি যেটা চাইবো সেটাই হবে, এরপরে আর তোরা থাকতে পারবি না, ঠিক না? ও রাজনগরের মায়েরা, কথা মনে লইয়া বাড়ি যাইও। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মারিয়ামকে তিনি স্বামী ছাড়া সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি কেমন করে কি করব? ফানাফাকুনা ফীহি মির রূহিনা, আমি মারিয়ামের আস্তিনের ভিতরে একটা ফু দিয়ে দিলাম।
তাফসিরে এসেছে, এক বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফু দিলেন, আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফু পাঠাইয়া দিলেন জিবরাইল মারফত। জিবরাইল রে ফু লইয়া যাও, মারিয়ামের আস্তিনের ভিতরে একটা ফু মারিয়া দিয়ে আসো। ফাহামালাতুহু, যেই না জিবরাইল ফু দিল অমনিতেই মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ শুরু করলো। সুবহানাল্লাহ। এ কারণে মারিয়াম আলাইহিস সালামের ও মায়েরা, ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর ফুর মাধ্যমে তার মায়ের পেটে জন্ম নিয়েছেন, এ কারণে তার বাবা নাই, তিনি ডাকতে বললেন জীবনে যতদিন বেঁচে থাকি মায়ের খেদমত করব, আমার যে বাবা নাই। সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই মাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই মাগুলো, আমি বমি আসে আমার, আমি যদি প্রেসিডেন্ট হইতাম, উমরের মতো শক্তি যদি আমার থাকতো, গায়ে হলুদ অনুষ্ঠানে যে মাইয়া গুলারে দেখি জনমের মতো রশি কাছে দিয়া পাঞ্জা জীবনের তোরে মরা লাশ তেমনি পাঞ্জা আনে খোদার পছন্দ। ওই মামা পয়েন্টে যদি একজন অ্যাক্সিডেন্ট করে মরিয়া যায়, ওইটারে যেমন ওগলা পেঁচাইয়া রশি কাছে দিয়া জন্মের বান্ধব বাঁধে, এরপরে ভ্যানে উড়াইয়া সিধা করে, এরপরে ভ্যান টান্না শরীয়তপুর আমি গুম করে, যেটার মধ্যে নাকি লাশ রাখে। খোদার কসম, আমি যখন রাত্র 2টা 3টা বাজে মাহফিল থেকে রওনা দেই, আর তাকাইয়া দেখি কতিপয় শয়তান, ওই নারী সাজ্জা নারী রূপী শয়তান। আমি নিজে বলি নাই, খোদার কসম, রাজনগরের মায়েরা, আমার স্ত্রীর আমি এই কথাই বলি, আমার মেয়েরে আমি এই কথাই বলি, আমি আমার মার ব্যাপারে একই কথা বলি। হে মা, এমন মনে মনে বাঁচবো না যে তোমাদেরকে কইয়া দিয়ে গেলাম। আমি শয়তান বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। শয়তান বলছে যেই নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ নবী বলছে আলমার আতুইদা খরাজাত, মহিলা যখন বাইরে যায় ইস্তাসফাহা শয়তান, শয়তান তারে ফলাও করে জাতির সামনে উপস্থাপন করে। তকবিলুফি সুরতি শাইতান ওয়া তুযবিলুফি সুরতি শাইতান। এটার নামে মহিলা হইলেও কাজে কর্মে এটা আর মহিলা থাকে না। এটা যখন উলঙ্গ হইয়া, অর্থ উলঙ্গ হইয়া, সাজুগুজু দিয়া গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, কিংবা মার্কেট মাথাইয়া তোলে, কিংবা তারা বিয়ের দিনে অটো লইয়া মাথাইয়া তোলে, আল্লাহ নবী বলছেন তখন এগুলার দেখতে মহিলা হইল, এগুলার মহিলা থাকে না, শয়তান হইয়া বাইর হয়, শয়তান হইয়াই করে যায়। কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ একটা শয়তানের কাজ হইল আশাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। দান করতে কইলে শয়তান কয় দিবি না, গরিব হইয়া যাবি, 3 পিস কিনবি কি দা, কথা বল না কেন, একটা সাধু কিনবি পেয়েছে, এটা করবি কি দা, 3 মাস ধরে টাকা করা জমাইছ, এই টাকা দিয়া তুই না একটা নাক ফুল বানাবি নতুন করে, তুই যদি এটা দিয়া দেস তাইলে তুই এই কাম করবি কি দা। ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই বুদ্ধি দিয়া টাকাগুলার জমায়া তারপরে কয় এবার মার্কেটে লও। আমি কই নি, আমার আল্লাহ কইছে আশাইতুনা বিকুমুল ফাকরা। এখানে গরিব দেখায়া মসজিদে মাদ্রাসায় এতিমখানায় জান্নাতের বাগানে টাকা দান করতে দেয় নাই, টাকাগুলার জমাইয়া এবার বুদ্ধি দেয় ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা। এবার আকাম করবা না, লও, আমার আল্লাহ কোরআন শরীফে কয় এবার আকাম করবা না, লও মার্কেটে লও, লাল পাইরে শাড়ি কিনবা না, হ্যাঁ, ঠোঁট পালিশ কিনবা না, নীল পালিশ কিনবা না, শীতকালের একটা বাজার আছে না, কথা কই দেখে। এবার লয়ে যায় মার্কেটে বাজারে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা। এবার সে ফাহিশা কাম দিয়া দেশ ভরে দেয়। শয়তান যেমন এই কাম করে, যেই মহিলাটা বেপরদা উলঙ্গ হইয়া গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, মার্কেটে যায়, এই শয়তানের কামটা মহিলারাই দায়িত্ব নিয়ে নেয়। নাউজুবিল্লাহ। এই কারণে নবী বলছে মহিলা যখন খারাপ হয় তখন পরিবার খারাপ হয়, জাতি খারাপ হয়, দেশ খারাপ হয়, আর মানুষগুলো নাফরমান আর বেঈমান হয়, এবং ওই মহিলাটা অবশেষে শয়তানের ভূমিকায় উত্তীর্ণ হয়। ঠিক কিনা? আমার মায়েরা, আমি আর কথা বাড়াতে পারছি না, কথাগুলো এই অল্প কয়টা কথা যদি মনে রাখো তাহলে স্বর্ণাক করে কথা কয়টা লিখে আজকে থেকে বাড়ি যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নারী যদি ভালো হয় তার দ্বারা 4টা পুরুষ জান্নাতি হয়। সুবহানাল্লাহ। মহিলা ভালো হইলে আশীর্বাদ, মন্দ হইলে অভিশাপ। একটা মহিলা ভালো হইলে নিয়ামত, মন্দ হইলে কিয়ামত। এক মহিলাই দেশ চালায়, আবার এক মহিলাই আগুন লাগায়, কথা কয় না কা?
এক মহিলা দেশের হেফাজতকারী, আরেক মহিলা গোটা দেশ ধ্বংসকারী। কথা কয় না কা? ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন মানে বিতুলিয়া বিষয় ইনমিন হাদিহিল বানাত কুল্লা লাহু সিতরাম মিনান নার। কেউ যদি একটা মহিলা পালে, একটা মেয়ে পালে, একটা নারী পালে, একটা নারীরে যদি আদর করে, সোহাগ করে, পরে ফর্ম ফিল আপ করায়, রেজিস্ট্রেশন করায়, বোরকা পরায়, আরে নুরানি বাগানে দিয়ে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, নামাজ শিখায়, তালিম তবিয়াত শিখায়, তাহলে এই মেয়েটা, এই যে একটা মেয়ে ভালো হইল, এখান থেকে একটা জান্নাতি জেনারেশন আরম্ভ হইল। ঠিক কিনা? এ কারণে বিশ্বনবী বলছেন, একটা বাবার যদি দুইটা ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে থাকে, ছেলেটার পিছনে যা খরচ করছে মেয়েটার পিছনে তাই খরচ করছে, কিন্তু ছেলেটা কামাই কইরা মায়ের শাড়ি কিনা দেয়, কামাই কইরা ঈদের দিন মার জন্য ডকের জিনিস আনে, আব্বার জন্য জুতা আনে, স্যান্ডেল আনে, ভালো ভালো জিনিস আনে। কিন্তু ওই মাইয়াটা যখন একই টাকা খরচ করে মাইয়ারা লেখাপড়া করাইছে, বড় করছে, মাইয়াটা কিছু আনতে পারে না, স্বামীর বাড়ি চলে গেছে। আল্লাহ নবী বললেন, এই মেয়েটা তোমার জীবনে দুনিয়ায় কিছু দিতে পারে নাই। মেয়ে বলতে পারে, দেশবাসী বলতে পারে, আমি আল্লাহ বলতে পারি না। তুমি যেহেতু মেয়েটারে আদর করে, সহায় করে, হিজাব বলা মারিয়ামের উত্তরসূরি বানাইয়া, এর যেহেতু একটা ভালো পাত্রে বিয়া দিয়া, মেয়েটারে দিয়া যেহেতু একটা জান্নাতি জেনারেশন চালু করে দিছ, আমি বিষয় মিন হাদিহিল বানাত কুল্লা লাহু সিতরাম মিনান নার। তোমার জীবনের পাপের কারণে আল্লাহ যদি জাহান্নামে তোমারে বাঁধে, রশি কাছি দিয়ে ধৈর্য লইয়া যায়, সেদিন এই মাইয়াটা তোমার জাহান্নামের ব্যারিকেড হইয়া দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, সুতরাং কন্যা সন্তান লালন করবো জাহান্নামের বেড়া দিতে। ঠিক কিনা? এই মেয়েটা যদি ভালো হয়, বাবার জন্য জাহান্নামের বেড়া হয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী বললেন, কোন বোন যদি স্বামীর বাড়ি থেকে বিধবা হয়, স্বামীর বাড়িতে এবার স্বামী মারা গেছে, বাবার বাড়িতে বাবা নাই, মা নাই, আদর্শ করার কেউ নেই, এখন ভাইয়ের বোঝা হইয়া পড়ছে। ভাই চিন্তা করে নিজের সন্তান আদি লই, এই তো বাঁচি না, আবার ওরে টানবকে। আল্লাহ নবী বলেন, ওরে টান, ওরে টান, ওরে টানলে তোর জান্নাত টান হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওরে টান, ওরে টান। ওই এখন কই যাইবে? ওই বাড়িতে স্বামী নাই, এই বাড়িতে বাবা নাই, মা নাই, এখন বাড়ির বাবার বাড়ি আর বাবার বাড়ি নেই। এই জন্য আল্লাহ নবী বললেন, একটা বিধবা বোনকে যে আদর করে, সোহাগ করে, আবার বাবার মতো দায়িত্ব নিয়ে একটা উত্তম পাত্রে তুলে দেয়, কিংবা জীবনে যতদিন বাচ্চা থাকে বললে এই বাড়িতে থাকবি, এই বাড়িতে খাইবি, তুই মনে কোনো কষ্ট নিবি না, খালি আবাদত করবি আর আমার সন্তানগুলারে দেখতে রাখবি, দোয়া করবি, আমার জন্য দোয়া করবি, মনটারে ছোট রাখবি না। আমি যতদিন বাঁচিয়ে আছি, মানুষের জীবন কয়দিন, তুই ভালো ভালাই থাকবি, কোনোদিন তোর কাম করা লাগবে না। আল্লাহ নবী বললেন যে ভাই তার আপন বোনটাকে এরকম ভাবে দায়িত্ব নেয়, যেদিন থেকে দায়িত্ব নিছে ওই দিন থেকে পায়ের আমল নামায় বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াবটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মেয়ে বাবার জন্য নেয়ামত, আবার বোন ভাইয়ের জন্য নেয়ামত। আবার আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার স্বামীরা, মনে রাখিও, বউরে আদর কইর, বউরে সেবা দিও। জীবন ভর তো খালি স্বামীর খেদমত, স্বামীর খেদমত ওয়াজ শুনলা, কিন্তু বউরে খেদমতের ওয়াজ তো শুনলা না। আল্লাহ নবী বলছেন, কানা আলিউন তাগাইয়াবা আন বাদরি। বুখারী শরীফের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাইতে পারেন নাই, কারণ ঘরের ভিতরে ফাতিমা অসুস্থ। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমারে সেবা দিলেন, শুশ্রূষা করলেন। বিশ্বনবী যখন হাজিরা নিলেন, বদরের যুদ্ধে কে কে আসে নাই, ডাক কয় আলী নাই। জিজ্ঞাসা করলে কেন? আলী তার স্ত্রীর সেবা দেওয়ার জন্য যুদ্ধে আসতে পারে নাই। আল্লাহ নবী বললেন, লাকা আজরুল মিন রাজুলিন মিম্মান শাহিদা বাদরান। বদরের যুদ্ধে অস্ত্র শস্ত্র লইয়া জীবনের রিস্ক নিয়ে যুদ্ধ করে যে সওয়াব পাইছে, স্ত্রীর খেদমত করার কারণে আলীর আমল নামায় সেই সওয়াব উঠা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া সাহামুহু, এবং অন্যরা যে গনিমতের মাল পাইছে, আলীও সেই গনিমতের মাল পাইবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, ও দুনিয়ার পুরুষেরা, স্ত্রীদের খালি খেদমত নিবা না, মাঝে মাঝে খেদমত দিবা, জুলুম করবা না, ইহসান করবা।
করবা, নিজে একলা খাইবা না, তাদের খাওয়াইবা। কারণ খিয়ারুকুম খিয়ারুল নিসাইকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই হয় ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং একজন স্ত্রী যদি ভালো বলে স্বামীটা ভালো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আপনি খেয়াল করেন, স্ত্রী দিয়া স্বামীর নেয়ামত, স্বামীর জান্নাত, আবার সন্তান দিয়া, কন্যা সন্তান দিয়া বাবার জান্নাত, আবার বোন দিয়া ভাইয়ের জান্নাত, আবার মা দিয়া হুমা জান্নাতুকা হুমা নারুকা, সন্তানের জান্নাত। প্রত্যেকটা মেয়ে চারটা পুরুষের জন্য নেয়ামত, ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যখন নষ্ট হয়, ও মা, আমার শেষ কথা, আমি এরপরে আর কথা বলার চেষ্টা করছি না, খেয়াল করো। এই মেয়েটা যখন গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই যেটা গায়ে হলুদ গেছিল তুই কি এটার মা ছিলিনি? যে গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়া ওই যে ওমর ফারুকের রাগ উঠছিল, লাশের মতন মনে চাইছিল রাত্র 12টায় ওগলা দিয়ে পেঁচাইয়া বাইন্দা এরপরে নিয়া পুলিশের মধ্যে হান্দাই শয়তান নিরে, তুই এখন ক ওই মাইয়া কি তোর আছিল নি? আল্লাহ নবী বলছেন, এই মেয়েগুলা যখন বেপর্দা হয়, নষ্ট হয়, যে মেয়েটা 4টা পুরুষের জন্য নেয়ামত, ওই মেয়েটাই 4 পুরুষের কিয়ামত। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ সালাসা, 3 শ্রেণীর মানুষ তো জান্নাতে যাইবে তো দূরের কথা, জান্নাতের গ্যারানো পাবে না। তার মধ্যে এক শ্রেণীর হলো দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? ওই মেয়ে, যেই মেয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, কলেজে গিয়া পীড়িত করে, কিন্তু তার মা বাবার খবর থাকে না। ওই বাবা জাহান্নামী, ওই মা জাহান্নামী। দাইয়ুস, দাইয়ুসের মামলার আসামি, কারণ মেয়েরে শয়তান বানাইছে, সামলায় না, কথা কয় না কে। আবার ওই মেয়েটা তার স্বামীর জন্য কিয়ামত, কারণ যে স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করে, গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, হাবিজাবি করে, অপকর্ম করে, রাত 3টায় বাড়ি নাচাইয়া লয়, মাথাইয়া লয়, ওই স্বামীর কপালে জান্নাতের কেরানো নাই। আবার যেই বোন এইভাবে বেপরদায় থাকে, ওই ভাইয়ের কপালে জান্নাত নাই, কথা কয় না কে। যেই মেয়ে এরকম করে, তার বাবার কপালে জান্নাত নাই। সুতরাং আবার যেই মেয়ে এমন করে, তার মার কপালেও জান্নাত নাই। এবার চিন্তা করে দেখে, তার ছেলেটাও জান্নাতে যাবে না। বিষ্ণু বলেছেন, একটা অ্যাডাল্ট, একটা বয়স্ক ছেলে, সে দেখতে পাচ্ছে আমার মায়, আমার বাবাই বিদেশ থাকে, মায়ের ঘরের ভিতরে কার লগে জানি কথা কয়, প্রতিদিন রাত্র 10টা বাজলে কে যেন ঘরে আসে, প্রতিদিন রাত্র 10টা বাজলে কে যেন ঘরে আসে, ফল ফলাদি লই আনে, কমলা লই আনে, আপন লই আনে। ছেলেটাই বুঝে আমার মাই মনে হয় এই ছেলেটা আমাকে বাড়িতে আসে কেন, এটা তো আমাদের কোনো মামা না, আত্মীয় না, কিছু না, কিন্তু ডেলি ফল লই আহি, আর আমার মায় জানি ওর লোকে কানে কানে কি কয়, কি কথা কয়। ওই বয়স্ক ছেলেটা বুঝে, কিন্তু ওরেও আবার 500 টাকার নোটটা ধরায় দেয়, 1000 টাকার নোটটা ধরায় দেয়, ওরে আবার একটা শার্ট প্যান্ট কিনা দেয়, ওরে দিয়া ওর মায়ের হাতে রাখে। হ্যাঁ, আবার মায়েরও মার লগেও সময় দেয়। এই ছেলেটা বুঝে না যে এই ছেলেটা বুঝতেছে, কিন্তু কয় না। দানা পানি খাইয়া এই ছেলেটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মা যদি নষ্ট হয় আর বয়স্ক ছেলে যদি বাধা না দেয়, ওই ছেলেটাও তার মায়ের কারণে জাহান্নামী হইয়া যায়। এবার চিন্তা করে দেখেন সম্মানিত মার, আমার কথা এখানেই শেষ। তাহলে একটা মেয়ে জিন্দার, ইমানদার, পরহেজগার ভালো হইলে 4টা পুরুষের নিয়ামত, আর সে নষ্ট হইলে 4টা পুরুষের জাহান্নামের কিয়ামত। এই জন্য যদি জান্নাতে যাইতে হয়, আমার মায়েরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো লাগবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আমার জন্ম ধরে দিয়ে মায়ের ঘরে খাবার ছিল না, পোশাক ছিল না, বিশ্বাস না করলে আমার রাজনগরে বাসার বাড়িতে যাইয়ে দেখেন, আমার মা জীবন যাবৎ এই কথা বলছে আর কাঁদছে, নেককার সন্তান দে রে আল্লাহ, নেককার সন্তান দে, কামাই খাইতে চাই না আল্লাহ, আমার এই মরণ বেলায় ইয়াসিন পড়বে। গতকালকে মার চেহারা দিয়ে আদর করে আসছি, কেমন যেন মনটার ভিতরে ভালো লাগলো না। চেহারাটা দেখে মনে হইল মাই কি ফুরাইয়া যাইব নাকি। সম্মানিত মায়েরা, ওই জনমদিনী মা আমাকে গড়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছে। আমার মা টাকা চাই নাই, পয়সা চাই নাই, কোরআনের হাফেজ বানাইছে, জান্নাতি মরণ চাইছে। সুতরাং আমি সেই মায়ের জন্য দোয়া করব। আর 1 মিনিট আমি সময় নিব না। আমার হাতটার ভিতরে আপনারা এই কোরআনের বাগান, যেই সন্তানের উপরে তার মা খুশি থাকে, বাবা খুশি থাকে, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে।
আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যে সন্তানের উপর মা বাবা খুশি ওই সন্তান দিয়ে দোয়া করাইতে। সুতরাং আমি আমার মায়ের জন্য দোয়া করব, কারণ আমার কালকে মায়ের চেহারা দেখার পর আমার জানি কিরকম লাগলো। সম্মানিত মায়েরা, অন্তর খুলে মায়ের জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করব। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আমার মা বাবাকে যতটুকু আদর করি, আমার মা বাবা দুইজন আমার উপর খুশি আছে। আমি সব কষ্ট লইয়া ঘুমাইতে পারি, কিন্তু আমার মা বাবার কষ্ট লইয়া ঘুমাইতে পারি না। কারণ মা বাবা যদি বেজার থাকে ওই সন্তান জান্নাতে যাবে না। আমি তো জাহান্নামে যাইতে চাই না। এই হাফিজি মাদ্রাসার বিশাল একটা ঘরের ফাউন্ডেশন স্থাপন করা হয়েছে। এই ঘরটা 4 তলা ফাউন্ডেশন, কল্পনা করা যায় না। এই ছেলেরা মসজিদে বৈশা হেফজ করে, কিন্তু মসজিদে বৈশা মুসল্লিরা ডিস্টার্ব মনে করে নিজেদের কষ্ট হয়। এই কারণে হুজুর সিদ্ধান্ত নিছে এমন একটা হাফিজি খানায় আমার মা দোয়া দিয়ে আমাকে করেছে। এমন একটা আজখানায় আমার মা বুধাইরহাট হাজী শরিয়াতুল্লাহ মাদ্রাসায় আমার মা দোয়া দিয়া আমাকে করেছে। এমন একটা হেফজখানা না হয়নি ফারুকের হয়তো বা জীবনটা বিনাশ নিয়ে যাইত। এই হেফজখানার ছেলেগুলা মসজিদে বৈশা পরে, ওদের কোনো স্বাধীনতা নাই। সুন্দরভাবে গোসল করতে পারে না, সুন্দরভাবে ওরা উজু করতে পারে না, সুন্দরভাবে ওরা কোরআন শরীফটা রাখতে পারে না। ওদের মনে অনেক কষ্ট। সবাই আলাদা হেফজখানায় পড়ে, আর আমরা মসজিদের ভিতরে পড়ি। মুসল্লিরা আসে সুন্নাত পড়ে, ওরা সবাই ইয়াদ করতে পারে না। মুসল্লিরা আসে নামাজ পড়তে, ওরা আবুকা ইয়াদ করতে পারে না, ওরা সাত সবাই ইয়াদ করতে পারে না। ওদের মনের ভিতরে অনেক কষ্ট। হুজুরের চেহারার দিকে তাকায় থাকে, হুজুর গো কোন দিন আমাদেরকে একটা স্বাধীন করে দিবে, কোন দিন আমাদেরকে একটা স্বাধীন করে দিবে, একটা স্বাধীন করে যাইয়া আমরা কোরআন শরীফ মুখস্থ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, যে মাগুলো সাদা দিলে, আল্লাহ যেহেতু আমার বুকের ভিতরে একটা কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ যেহেতু আমার হাফেজ বানাইছে, আমার মা বাবা যেহেতু আমার উপর খুশি আছে, আমি একটু আল্লাহর উপরে ভরসা রেখে বলি, যেই মাগুলো আমার হাতে এই নিয়তে আজকে 10,000, 20,000, 30,000 টাকা ঢেলে দিবে হুজুর গো, মসজিদের কারণে ছাত্ররা আয়েশ করে আরাম করে শান্তি মতো স্বাধীনভাবে হেফজখানায় ওরা পড়তে পারে না। হুজুর গো তুই তো গটবাজারে উড়াই যায় মা গো, তুমি যদি আজকে একটা রিক্স নিয়ে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে যাও, মনে বুঝিও যতদিন এই হেফজখানাটা চালু থাকবে এই ছেলেরা কোরআন শরীফের আয়াত মুখস্থ করবে, কোরআন শরীফ মুখস্থ করবে, সব সবক শুনাইবে, আমত্তা শুনাইবে, পাড়ার পর পাড়া ইয়াদ করবে আর বাড়াইবে, ছেলেটাই তেলাওয়াত করবে। কিন্তু তোমার আমল নামায় গোটা কোরআন মুখস্থ করাটা জরুরি হইয়া যাবে। তুমি হাফেজ না হইয়াও হাফেজের সওয়াব লইয়া জান্নাতে যাইবা ইনশাআল্লাহ। বিশ্বনবী বলছেন, মানুষ মারা গেলে টাকা পয়সা ফুরাইয়া যায়, বাড়ি গাড়ি হাতছাড়া হয়ে যায়, আত্মীয় স্বজন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সবাই কয় তাড়াতাড়ি করে, কেউ কয় না দেরি করো, তাড়াতাড়ি কবর করো, তাড়াতাড়ি কাপড় আনো, তাড়াতাড়ি গোসল করো, সবাই একটা কথা কয় তাড়াতাড়ি করো। কারণ বিশ্বনবী বলছেন, আত্মীয় স্বজন আর টাকা পয়সা কবর পর্যন্ত গিয়া চলে আসবে, তারা মূলত বিদায় দিতে আসছে। কিন্তু তুমি যে হাফিজি মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছ, কসম খোদা, তুমি যে হাফিজি মাদ্রাসায় 20,000 টাকা দিচ্ছ, 50,000 টাকা দিচ্ছ, বিশ্বনবী বলছেন এইটা কবর পর্যন্ত বিদায় দিয়ে আসবে না, এটা তোমার এই শেষের ঠিকানা পর্যন্ত তোমার সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। ইয়ার যে ও স্নানে 2টা ফিরত আসে, একটা তোমার সাথে সঙ্গী থাকে। ওই যে হেফজখানায় টাকা দিয়ে গেছো, স্বামীর কথা চিন্তা করো নাই, সন্তানের কথা চিন্তা করো নাই। আমি যখন ওই কনেশ্বর হাফিজি মাদ্রাসায় এই কয়েকদিন আগে টাকা উঠাচ্ছিলাম হেফজখানার জন্য, প্রথমে একটা মহিলা 1,000 টাকা দিল, একটু পরে বিশাল একটা কানের নাকের নাকফুল আমার হাতের ভিতরে দিয়ে দিল। সেদিন আমি এই কথা বলতে বাধ্য হয়েছি, আমার যেন চোখ দিয়া দেখতে পাচ্ছি, মাগো তোমার খালি নাকে আমার আল্লাহ স্বর্ণের গহনা পরাইয়া দিবি। আমি বলছি, স্বর্ণটা আপনারা নিয়ে যান, মাপ দিয়া টাকাটা কোরআনের বাগানে দিয়া যাইয়েন,
স্বর্ণ নেওয়া লাগবে না, গহনা নেওয়া লাগবে না, গহনা আপনার স্বামীকে দিয়ে সন্তুষ্ট কইরেন, আর এটার মাপ দিয়া টাকাটা কোরআনের বাগানে দিয়ে দিন। মনটা দুর্বল হয়ে গেছে, আমার মনে সেদিন সাক্ষী দিয়েছে, ওই মায়েদের তো আল্লাহ ফেরত দিবে না, জান্নাতে তাদের গহনা পরাইয়া দিবে। কোন মা আছে? সর্বপ্রথম আমার হাতটার ভিতরে সর্বোচ্চ আমার আল্লাহ কত বড়, তিনি কার টাকা কবুল করবেন, কার টাকা আমার হাতে দেওয়াবেন। আর কোরআনের বাগানে কত হাফেজে কোরআন এখান থেকে বিদায় নিবে, এই হাফেজরা কিয়ামতের ময়দানে কোন মায়ের সুপারিশ করবে আমি জানি না। কোন মায়ের কলিজা টুকরা সন্তান বাইরে থাকে, ভিতরে লোক পাঠাইছে ভিতরে, হ্যাঁ তোমরা দ্রুত কাগজ কলমের ভিতর আপনারা লেখাইয়া দেন, হুজুর গো আমি জানি না কারো সন্তান বিদের যায় লাশ হইয়া বাড়ি আসে, কারো সন্তান বিদের যায় 10 তলা 20 তলা বিল্ডিং বানায়, মা এহারাম পড়িয়া হজে যায়। নিয়ত করো গো মা, নিয়ত করো মা, আল্লাহ তাআলা আমার সন্তান বাহিরে আছে, হুজুর আমার সন্তান যদি সুস্থ থাকে আর তার হাতের ভিতরে আল্লাহ যদি টাকা দিয়ে বইয়া রাখে, আমি এক দোকানে 20,000 টাকা 10,000 টাকা দিয়া গেলাম, 50,000 টাকা দিয়া গেলাম, 10 ব্যাগ সিমেন্ট দিয়া গেলাম, আল্লাহ আমি এই মাদ্রাসার ভিতরে 5 ব্যাগ সিমেন্ট দিয়া গেলাম, আমার সিমেন্টের টাকার উপরে ফ্লোর ঘরে উঠবে, এই ফ্লোরে বৈশা বৈশা ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, রাত্র 3টায় 4টায় উঠে ওরা কোরআন শরীফ মুখস্থ করে হেফজখানায় সবক দেয়। ফজরের আগে উঠতে না পারলে হেফজখানার ছেলেরা সবক দিতে পারে না। আয় আল্লাহ জানা, আমি ওদের ফ্লোরের ব্যবস্থা করে দিলাম, আমার কবর পাকা করা লাগবে না, আমার কবরের বেড়া দেওয়া লাগবে না, সন্তানদেরকে বললে যাবো আমার কবর যদি তোরা পাকা করতি 10,000 20,000 50,000 টাকা খরচ হইত, বাবারে তোরে পায়ে ধরে কসম খাইয়া কইয়া দিয়ে গেলাম আমার কবর কোনোদিন পাকা করিস না, কারণ বিশ্বনবী কবর পাকা করতে না করছে, আমি আমার কবর পাকার টাকা ওই হাফিজি খানার বাগানের ফ্লোর নির্মাণের জন্য দিয়ে আসছি, যেন আমার আল্লাহ আমার কবর দেশে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহ যেন আমাদের আমার সন্তানগুলোরে ভালো রাখে মাগো। অল্প কয়েকটা মিনিটের ভিতরে বৃষ্টির মতো আমার আল্লাহ তোমাদের টাকাগুলো অল্প 5টা মিনিটের ভিতরে দিয়া দাও। আমি মন খুলে অল্প সময় তোমাদের কথা বলার চেষ্টা করছি, কথাগুলো এবারে যাইবা, আমার মনে হয় তোমাদের দোয়ায় আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। সুতরাং মেহরবানি করে কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইয়া, ও মালিক আমার সন্তানটার হাতটারে টাকা দিয়া বললে রাখবা, মালিককে সহজ করে দিবা, আমার সন্তানটারে হেফাজত করবা, এত পরিমাণ টাকা দিবা, রথ থাকতে টাকা দিয়া আমারে মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিবা, মাগো দেওয়ার নিয়ত করো, দানকারীর টাকা আবার আল্লাহ কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সর্বপ্রথম যেই মা 10,000 20,000 5,000 টাকা দিবে, আমার বিশ্বাস ওই মাকে দেখা দেখা যতগুলা মা দিবে ওই মায়ের আমল নামায় সবগুলা টাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে আদাল্লু আলাল খাইরি কাফাইরিহি, যে মানুষ ভালো কাম দেখাইয়া দেয় তার আমল নামায় সকল সওয়াব যোগ হইয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং যেই মা সর্বপ্রথম হুজুর আমি ফাতিমা 10,000 টাকা, হুজুর আমি রহিমা 20,000 টাকা, হুজুর আমি সাবিনা 20টা 30টা 10টা 5টা 1000 টাকা সবার আগে দিলাম। হুজুর গো আমি হয়তো বা বেশি দিতে পারলাম না, আমার মনটা বড় ছিল, কিন্তু আমার সেইভাবে টাকাটাই চাষে দিয়ে দিলাম। হুজুর গো আমি 20,000 টাকা দিলাম, আমার টাকা দেখা যারা আরো বেশি পরিমাণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় তাদের টাকার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যে কাগজগুলা লেখছে ওই কাগজগুলা দ্রুত নিয়ে আসবা, ওই কাগজগুলা দ্রুত নিয়ে আসবা। খুব অল্প কয়েকটা মিনিট আমাদের সামনে আছে, এর ভিতরেই আমি আমার মা সহ বাবা সহ আমার রাজনগরের সকল মা বোনদের জন্য অন্তর খুলে দেওয়া। মা গো দানকারী বিপদে পড়ে না, কত সময় অটোতে ওঠা, অটো উল্টে গিয়ে কত মার পা ভাঙ্গে প্যারালাইজ হয়ে গেল, কত সন্তানের পা ভেঙে গেল, কত অটোর ভিতরে আমার জাজিরাম কামিল মাদ্রাসার পিয়ন আহারে পা ভাঙ্গে আজকে লক্ষ লক্ষ টাকার জবাব
চাকরি করতে পারে না, গাড়ি ছাড়া চলতে পারে না। আল্লাহ নবী বলছেন ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা, দানের টাকা বিপদের বেড়া, দানের টাকা বিপদের বেড়া। অর্থের খুলে যারা দান করে তারা বিপদে পড়ে না। আমার মায়েরা, কলিজার টুকরা সন্তান, তোমার দানের উচিলায় ভালো থাকে তুমি জানো না। তুমি দেখা যাও 10,000 টাকা দিলাম, কিন্তু আমার আল্লাহ 10 কোটি টাকার বিপদ থেকে তোমার সন্তানরে বাঁচায় দিয়েছে। আল্লাহ নবী বলছেন বাকি রুজি সাদাকা, সকাল সন্ধ্যা দান সদকা দিয়ে শুরু করবা। কেননা দান সদকা দিয়ে যে বেড়া রচিত হয়, ওই বেড়া বিপদে কোনোদিন টপকাইতে পারে না। সুবহানাল্লাহ। দানের বেড়া বিপদে অতিক্রম করতে পারে না, দানের বেড়া বিপদে অতিক্রম করতে পারে না। দানের টাকা দিয়ে আমার আল্লাহ বিপদের বেড়া দেয়। তোমার সন্তান অ্যাক্সিডেন্ট করতো, তুমি মায়ের টাকা দিয়ে আমার আল্লাহ সন্তানকে বাঁচাই আনছে। তোমার দানের টাকা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীরে বাঁচাই আনছে। তোমার দানের টাকা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাঁচাই আনছে। কি নাম? বাদল ভাইয়ের আব্বা মারা গেছে, বাদল চকিদার আব্বা মারা গেছে, দোয়া চাইছে 2000 টাকা। আল্লাহ তাআলা আপনি কবুলের মঞ্জুর করেন। বলেন আমি আল্লাহ বাদল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করেন, তার আব্বা মারা গেছে, তার আব্বার গুনাহ মাফ করেন। কলিজার টুকরা সন্তানের দানের সওয়াব ওই কলার বাগানে, বাল বাগানে, নদীর পাড়ে, রাস্তার ধারে আল্লাহ তাআলা যে যেখানে পড়ে আছে তাদের আত্মায় বকশিশ করে দেয়। আল্লাহ তাআলা যেই মাগুলা অন্তর খুলে দান করলো, আল্লাহ রোগ বালাই দূর করে দিবে। যে অটো উল্টা যাবে, অ্যাক্সিডেন্ট করবে, হাত ভাঙবে, পাও ভাঙবে, কোনোদিন আমার মাগুলার এসে অটোতে আপনি উঠাইবেন না। বলেন আমি আল্লাহ তাআলা জোনায়েদের মা আহা পা ভাঙে গেছে। আল্লাহ, একজন মহিলা পা ভাঙে গেলে উপায় আছে? সংসারটা কেমনি চলবে? ছেলে জোনায়েদ, আল্লাহ আমার রাজনগরে, আমি যেহেতু রাজনগরে বাসী, আমার সবগুলা মায়ের জন্য ফরিয়াদ করে গেলাম তোমার আলিশান দরবারে। আমার রাজনগরের একটা মায়ের পাও তুমি ভাঙবে না আল্লাহ। যে মায়ের পা ভাঙ্গার কারণে সন্তান 500 টাকা দান করলো, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। তার ছেলে জোনায়েদ এই মাদ্রাসায় পড়ে, পাও ভেঙে গেছে জোনায়েদের। আহা, জোনায়েদের পা ভেঙে গেছে। আল্লাহ তাআলা জোনায়েদরে তুমি সুস্থ করো, হায়াতে তৈবা দান করো, জীবনের গুনাহ মাফ করো। জোনায়েদের মাকে কবুল করো, আব্বাকে কবুল করো। মাগো দানের টাকা বিপদের বেড়া আল্লাহ তাআলা মেহেরবানি করে যতগুলো মা আমাকে খালি হাতে ফিরালো না, যার হাতে যা আছে আল্লাহ তাআলা কোরআনের বাগানে ঢেলে দিল, হাফিজি খানায় ঢেলে দিল, হাফেজ ছাত্রদের কোরআন পড়ার জায়গা করে দিল। ব্যাগ, সিমেন্টের ব্যাগ দিয়া গেল, রড দিয়া গেল, বালু দিয়া গেল, ইট দিয়া গেল, কিংবা নগদ টাকা দিয়া গেল। আল্লাহ তাআলা সবগুলা কলিজার টুকরা হাফেজে কোরআন সন্তান যতটা অক্ষর মুখস্থ করবে, যতটা আয়াত মুখস্থ করবে, 10 পারা, 20 পারা, 30 পারা পরে আজকেও পাগড়ি দিবে। আল্লাহ তাআলা এই পাগড়িওয়ালারা কিয়ামতের ময়দানে যেদিন সুপারিশ করবে, আজকে যেই মাগুলার টাকার উপরে ওদের সিমেন্ট কেনা হয়েছে, যেই মাগুলার টাকা দিয়া ওদের বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সেই মায়েদের আত্মায় বকশিশ করে দিবা। বলেন আমি। কাগজ কলম নিয়ে ভিতরে আছে তো ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, মেয়েরা দ্রুত যে যা লেখে দ্রুত পাঠাই দাও, যেগুলা লেখে ওগুলা পাঠাই দিবা। ওগুলা বলবো অন্যতে পরে তো আল্লাহর কাছে বইলেও সারতে পারবো না। লা ইলাহা, মা দান করো আর বলো, দান করার পর কথা বললে আমার আল্লাহ সেই কথা কবুল করে। ছেলের মালিক যেই আল্লাহ, মেয়ের মালিক সেই আল্লাহ, দেখা রাখবি তুই আল্লাহ। লা ইলাহা, আল্লাহ তাআলা তুমি ওয়াদা করেছ, ইল্লা সাদাকাতা তুতিউ গাদাবাব রব্বি, জীবন ভর পর্দা লঙ্ঘন করে যে গুনাহ করেছি, আজকের দানের উসিলায় সেই গুনাহ মাফ করে দিবা। বলেন আমিন। আল্লাহ আপনি আমার মায়েদেরকে মাফ করেন, আমার মায়েদের মাফ করেন। সরল মনা মা, পরিবেশ পাই নাই, ওরকম বাড়িও পাই নাই, ওরকম দায়িত্বশীল পাই নাই, এ কারণে জীবনটারে সেভাবে হেফাজত করতে পারি নাই। আপনি তওবার দরজা খোলা রেখেছে।
আমার মায়েদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আশিকের মা চকিদার কান্দি 1000 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। তারপরে এটা পরের জন কি? আব্দুর রাজ্জাক চকিদার, হুজুরের নাম বলবে। 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। দানকারীর গুনাহ মাফ করেন আল্লাহ তাআলা। জীবনে ভুল কর্মে যত গুনাহ হয়ে গেছে, বেপরদার গুনাহ হয়ে গেছে, মাগো নিঃসন্দেহে এমন কেউ নাই যে বলবা আমার জীবনে গুনাহ নাই। কি নাম? সাবার মা 10 কেজি রসুন, আল্লাহ তাআলা রসুন খেতে বরকত দান করবা। বরকতের একচ্ছত্র মালিক তুমি। রসুন কাটলে কেমন করে বরকত হবে তুমি ভালো জানো। আল্লাহ আব্দুর রাজ্জাক মা চকিদার কান্দি 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আজহার চকিদারের স্ত্রী 500 টাকা, তার ছেলে অসুস্থ। মাগো আমি দোয়া করলো আমার আল্লাহ তোমার সন্তানকে সুস্থ করবে, না করলেও করবে। কারণ আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে জানাইয়া দিয়েছেন যারা দান করে তাদের বিপদ থাকে না। তোমরা তো ফারুকরে দাও নাই, দিয়েছো আল্লাহর ঘরে, কোরআনের বাগানে, হেফজখানায় আল্লাহর দিকে তাকাইয়া। যে আল্লাহ দি খলাকনি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি وإذا مرضت فهو يشفين। যিনি সৃষ্টি করেন তিনি হেদায়েত দান করেন, যিনি খাওয়ান তিনি পান করান, যিনি আমার কলিজার টুকরা সন্তানকে অসুস্থ করেন তিনি সুস্থতা নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বলছেন সুস্থ করি আমি, অসুস্থ করি আমি, সুস্থ করি আমি। আল্লাহ তাআলা যতগুলো বাদান করলো তাদের আত্মীয় স্বজনগুলার আপনি শতভাগ সুস্থতা নসিব করে দিবে, বলেন আমিন। ফজল করিমের আব্বা মার জন্য দোয়া চাইছি 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা নাম বলে নাই, আল্লাহ আপনি জানেন। আমার আল্লাহ আপনি নিজে বলছেন যারা প্রকাশ্যে দান করে আপনি তাদেরও ভয় ভীতি টেনশন রাখেন না, আবার যারা প্রকাশ্যে দান করে তাদেরও ভয় ভীতি টেনশন রাখেন না, যারা গোপনে দান করে তাদেরও রাখেন না, যারা দিনে দান করে তাদেরও টেনশন রাখেন না, যারা রাতে দান করে তাদেরও টেনশন রাখেন না। মেহেরবানি করে একজন মা দান করেছে নাম বলে নাই, আপনি টেনশন মুক্ত করে বাড়ি ফিরাই দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা যেই মায়েরা টাকা দিল আপনি দেখে রাখেন, আমরা সাক্ষী থাকলাম, প্রমাণ হলো তাদের কাছে আপনি টাকা দিছেন বলে তারা দিছে টাকা আরো দিও। আল্লাহ আপনার কাছে আপনি দিছেন তাই তো তারা দিয়া গেছে, আছে দেখেই দিছে। সুতরাং যাদের কাছে টাকা আছে আর দিয়া গেল, দিছে টাকা আরো দিও, কাইরা নিও না সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তাআলা মেহরবানি করে যতগুলো মা অন্তর খুলে তার দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, ও মায়েরা গো তোমার ভাই কত টাকায় কামাই করে তোমার বাইরে খাওয়াইছে, বাবারে খাওয়াইছে, তুমি কিচ্ছু খাওয়াইতে পারো নাই, তুমি কোনোদিন কিছু কিনা দিতে পারো নাই। যেদিন উপকার করা শিখছো সেদিন থেকেই যাবার বাড়িতে আসছো। আজকে তোমার কষ্টের 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট তুমি তোমার মায়ের নামে দিয়া যাও মালিক। বাইবার কবরে যাই জিয়ারত করে আমি কিছু দিতে পারি না। আমি কোরআনের বাগানে কোরআনের পাখিদের হেফজখানায় পড়ার বিছানার ব্যবস্থা করে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার মায়ের আমল নামায় আমার আজকের দানের 100 লক্ষ কোটি গুণে বাড়াইয়া হাফেজে কোরআন বানাইয়া একটা ছেলের হাফেজ হওয়ার সোয়াব আমার মায়ের আত্মায় বকশিশ করে দেও। আমি কামাই করতে পারি নাই, সোয়াবের ব্যবস্থা করলাম। সোনামিয়া ছাড়া 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। দবিরের মা চকিদার কান্দি 5500 টাকা আল্লাহ তাআলা আপনি কবুল মঞ্জুর করে নেন। আমার মনে হয় আমার মার কাছে যা আছে সব দিয়া দিছে, নাহলে 5500 কেমনে আইলো। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে, আপনি কবুল করে এসব আমার রাজনগরের মা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। এই মায়েদের দোয়া আপনি আমার মাফ করে দিন। শহীদ সর্দার 500 টাকা আল্লাহ তাআলা আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ
নুরুল আমিন চৌকিদারের স্ত্রী 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমি এই কতদিন মাহফিল করলাম, আজকেই মন খুলে বললাম আমার রাজনগরের মায়েরা, আল্লাহ তাআলা দয়া করে আমার মায়েদের মাফ করে দেন। কি নাম বললো এটা কি নাম বললো? 5,000 টাকা। কি নাম বললো? নুরুল আমিন। তার স্ত্রী সন্তান মা বাবার জন্য দোয়া চাইছে। 5,000 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন। বলেন আলমগীর চৌকিদারের স্ত্রী 500 টাকা। আল্লাহ যতগুলো নাম আমি বলতে পারলাম আপনার কাছে, যত মা 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000, 10,000 টাকা দিল, যতগুলো নাম আমি কোরআনের বাগান থেকে উচ্চারণ করতে পারলাম, আপনি তাদের কবুল করে নিবেন। আল্লাহ আমার মাগুলার আপনি মাফ করে দিবেন, জীবনের গুনাহ মাফ করবে, সুস্থতার সাথে হায়াত দিবে। আজকে আমার হাতে যারা খালি হাতে ফিরে এলেন, আল্লাহ তার ইজ্জতের কসম খাইয়া দোয়া করি তাদের সুস্থ হায়াত দিবে। জীবনের শেষ ওয়াক্ত নামাজ আদায় করিয়া, স্বামীরে জীবনের শেষ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করাইয়া মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করে দিবেন। মহান চৌকিদারের আত্মীয় একজন মা 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। বলেন আমি ওই মায়ের সুস্থতার সাথে নেক হায়াত দান করে দুনিয়ার জীবন যেদিন ফুরাইয়া যাইবে, নামাজ পড়িয়া মা বাবার কাছ থেকে দোয়া লইয়া সন্তানদেরকে জীবন জিন্দেগি বুঝাইয়া দিয়া ইনসাফের সাথে বন্টন করে দিয়া গোসল করিয়া পুত পবিত্র হইয়া তাসবিহ তাহলিল লইয়া কালিমা তাইয়্যিবা পড়িয়া তোমার নবীর চেহারা দেখতে দেখতে আল্লাহর বাগানে, বাস বাগানে, রাস্তার ধারে, নদীর পারে বিদায় করে দিও। আল্লাহ যতগুলো মা অন্তর খুলে আজকে এরকম একটা বিদায় আশা করলো, এরকম একটা বিদায় আশা করলো, যেদিন আমার কাপড় আমার কামে লাগবে না, আমার গহনা আমার কামে লাগবে না, আমার সাজানো সংসার ভাঙবে, আমার সাজানো সংসার ভাঙবে, কে যেন এই সংসার টানবে। এই ঘরে খালি হাতে এসেছিলাম, কষ্ট করে করে এই সংসারটারে সুন্দর করে সাজাইছি, আজকে সবকিছু রাখিয়া দুনিয়া ছাড়িয়ে গেলাম। আল্লাহ তাআলা সেই কঠিন ময়দানে আজকের নাজাতের ওসিলা বাড়াইয়া দিও। খালি হাতে বিদায় করিও না, আমার যারা খালি হাতে বিদায় করে নাই এই মায়েদেরকে তুমি খালি হাতে বিদায় করবা না। আলী আকবর চৌকিদার কান্দি 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা আপনি কবুল মঞ্জুর করে নেন। বলেন আমিন। মাগো তোমার টাকা তুমি তোমারে দিয়া যাইতেছো, তোমারই লাভ হইব। জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা আপনি কবুল মঞ্জুর করে নেন। সিমেন্ট কয় বস্তা হয় খেয়াল করেন নি? সিমেন্ট মনে রাখেন 7 বস্তা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। গিয়াসউদ্দিন সর্দার 1,000 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। বলেন আমিন। তাসলিমা এটা কি বাদ থাকে না? না না, 100 টাকা দিলেও এটা বাদ দিবেন না, সাবধান। কারো 100 টাকা, কারো 1 লক্ষ টাকা, সেটা আল্লাহর কাছে বেশি দামি। জয়নাব চৌকিদার কান্দি 100 টাকা, কারো 100, কারো 1 কোটি টাকা, সেটা আল্লাহর কাছে বেশি দাম। আল্লাহ তারপরে শুভ চৌকিদার কান্দি 100 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। তাসলিমা সেরেন বাড়ি 100 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। ইয়াসমিন চৌকিদার কান্দি 50 টাকা। আরেকজনে পেঁয়াজ আল্লাহ তাআলা আপনি 10 কেজি পেঁয়াজ আল্লাহ আপনি বারাকা দান করবেন, রহমত দান করবেন, আমার মাগুলার আপনি মাফ করে দিবেন। আল্লাহ দুনিয়ার সংসার যদি ভাঙিয়ে যাইবে, জান্নাতের সংসার গড়াইয়া দিবে। দেলোয়ার হোসেন সর্দার কান্দি 1,000 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন। বলেন আমিন। লা ইলাহা। জমনিত মায়েরা দ্রুত আপনারা সময় পাবেন না, আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলবো, সময় পাবেন না, কিসমত হারিয়ে যাবে। মা আলী আসগর মেয়ের জামাই 5,000 শাহিদ মির্জা 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। বলেন আমিন। আল্লাহ হায়াতে তৈবা দান করবেন। আলী আসগর মেয়ের জামাইকে আপনি কবুল করবেন, জীবনের গুনাহ মাফ করবেন। শাহিদ মির্জা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন 5,000 টাকা। সুমাইয়া মাদ্রাসা ছাত্রী 200 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। সুবাহান সর্দার 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। বাবুল সেরাক চৌকিদার 500 টাকা। আর দিদি দেখি চৌকিদার 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমার
দিদার চকিদার, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আপনার কাছে আজকে একটা কথাই বললাম, আমলে যারা খালি হাতে আজকে ফিরায় নেই, আপনার কোরআনের বাগানের জন্য, আপনার হাফিজি মাদ্রাসার ছাত্রদের জন্য যারা আবার খালি হাতে ফিরায় নেন, আল্লাহ তাআলা বরং তাআলা যেদিন সংসার ভাঙবে সেদিন খালি হাতে বিদায় দিবা না। আল্লাহ কবর দেশে খালি হাতে নামাইবা না। আজকে না কামল দিয়া, সওয়াব দিয়া, রহম দিয়া, করম দিয়া, দয়া দিয়া, ইস্তেগফার দিয়া আল্লাহ তাআলা কবর দেশে জীবনের জন্য বিদায় করে দিবা। মনে চাইলেই তো না মরে পারুম না মা, যতই চাই মনে চাইলেই তো না মরে পারুম না, মরণ লাগবে। কিন্তু যদি একটুখানি আখেরাতটা মনে রাখি তাহলে সংসারও থাকবে, বাড়ি গাড়িও থাকবে, সন্তানাদিও ভালো থাকবে, মধ্যখান দিয়ে কবরে যেদিন চলে যাবো সেদিনও ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি কবুলার মঞ্জুর করে নেন। আরো কয়েকজন মা অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত সম্মানিত মায়েরা যারা দিবেন, অতীব দ্রুত সময় চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এ পর্যন্ত 7 বস্তা সিমেন্ট হয়েছে। 40 বস্তা সিমেন্ট হইলে আল্লাহ মনে হয় একটু খুশি হইতো, এরকম জানি মনে হয়। কারণ 40-এর ভিতরে রহমত, 40 দিন ইউনূস পয়গম্বর, আরেকজন মা সিয়াম, 100 টাকা আল্লাহ আপনি কবুলাত মঞ্জুর করে নেন। সম্মানিত মায়েরা আপনারা যদি সিমেন্ট দিতে চান অতীব দ্রুত, আমি 4-5টা মিনিট সময় দেবো, ধপাস করে 40টা বস্তা সিমেন্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। 40 আজকেও যারা মদিনায় ওমরা করতে যায় 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। 40-এর ভিতরে তাবলীগওয়ালারা 40 দিনের চিল্লায় যায়। আবার ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। সুতরাং আল্লাহ যারা একটা করে সিমেন্টের বস্তা লেখাইয়া 40-এর ভিতরে নামটা লেখায় দেবে। নবীদের মতো কোনদিন যদি বিপদে পড়ি সারাইয়েন কোনদিন যদি বিপদে পড়ি ইউনূস নবীর মতো মাছের পেট থেকে বার করে আনলো। কোনদিন যদি বিপদে পড়ি আল্লাহ তাআলা মাছের ভিতর থেকে সরাইয়েন, হেফাজত কইরো। লা ইলাহা আল্লাহ। একজন মা আপনি কবুলার মঞ্জুর করেন। গলা আল্লাহ কবর দেশে যেদিন রওনা দিবে সেদিন যদি গলায় এটা থাকতো মানুষ কাটটা রাখতে দিত, সেদিন যদি এটা গলায় থাকতো মানুষ কাটটা রাখতে দিত। আজকে সেই দিনই তোমার মাদ্রাসার বাগানে দিয়ে গেছে। অসুবিধা নাই, যে মা চেন দিচ্ছে যদি তার স্বামীর সাথে পরামর্শ করে যদি তার স্বামী তারে রাখতে চায় তাহলে রাখা টাকা দিয়ে দিবেন, যেটা দিচ্ছে তা আপনি ফেরত দিবেন কেন? আল্লাহ কিয়ামতের ময়দানে ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, স্বর্ণের চেন আল্লাহ পরাইবে কিয়ামতে তার গলায়। এই মা এটা সম্ভব হইলে আপনি এটা যদি দিয়া যান আপত্তি নেই, আর যদি কন যে না এটা আমরা পরে টাকা দিয়ে দিব তাহলে আপনি নিয়ে পরে টাকা দিয়ে দিয়ে আল্লাহ আপনাদের বিনিময় দিবে নিঃসন্দেহে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে মা তার গলার চেন দিয়ে গেল আপনি তার কবুলার মঞ্জুর করে, জীবনের গুনাহ মাফ করে। মোহাম্মদ হোসেন, আল্লাহ মোহাম্মদ হোসেনের মা 100 টাকা আল্লাহ যেন হাফেজ বানায়। আমার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার ছেলেটারও আল্লাহ হাফেজ বানাইছে, মেয়েটারও হাফেজ বানাইছে। আল্লাহর ইচ্ছা আল্লাহ যেন ওদেরকে এই কোরআন নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমি অন্তর খুলে দোয়া করবো আল্লাহ যতগুলো মা 7 বস্তা সিমেন্ট হয়েছে, আপনারা যদি আর কেউ সিমেন্ট দিতে চান 40-এর ভিতরে, আমার আশা বাহিরের মাইক বন্ধ করে দেয়, বাহিরের মাইক এর বাইরে যেন মাইক যায় না। সবাই তো মায়েরা আমি আর সময় নিব না, আপনারা যদি কেউ সিমেন্ট দিতে চান আমার মনে সাক্ষী দেয় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করছে, আজকের এই মাহফিল আজকে কবুল করছে। যারা সিমেন্ট দিবেন 40-এর মধ্যে থাকলে 40 বস্তা সিমেন্ট, এর ভিতরে 1টা বস্তা 2টা বস্তা 5টা বস্তা সিমেন্ট করে দিয়ে 40টা বস্তা সিমেন্ট হইলে তখন আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীদেরকে 40-এর পড়ায় তুমি হেফাজত করছো, দয়া করছো, রহমত করছো, বাঁচাই আনছো। এই কারণে আমরাও এখানে 40-এর ভিতরে একটা নাম দিয়ে গেলাম, তুমি কবুল করে আমার মাফ করে দিও। টাকাও থাকবে, সংসারও থাকবে, বাড়ি গাড়ি সবই থাকবে, কিন্তু আগামী দিন আর কেউ 40 বস্তার জন্য আমাকে ডাক দিবে না। সূরা ইখলাস পড়ি 3 বার, ভিতরে কেউ থাকলে দ্রুত কাগজ কলম নিয়ে আসবা, সূরা ইখলাস 3 বার পড়েন। আর সকলের মনের যত আশা আছে আশিক মাদ্রাসার ছাত্র 100 টাকা আল্লাহ আপনি কবুলাত মঞ্জুর করে নেন।
সূরা ইখলাস পড়েন 3 বার, সকলের কবর জিয়ারতের আশায়, আর দুরূদ শরীফ পড়েন। আর এর ভিতর দিয়ে আল্লাহ যাদের কবুল করবেন তাদের সিনেট আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খালেক সর্দার 10 কেজি রসুল কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। রবিউল শারান 2 বস্তা সিমেন্ট, 9 বস্তা সিমেন্ট হয়েছে, আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দ্রুত কেউ যদি সিমেন্ট লেখাইতে চাই দ্রুত মুনাজাতের ভিতরে কারো মন যদি আল্লাহ খুলে দেয় আপনারা সিমেন্ট লেখা পাঠিয়ে দিবেন, আমি শেষকালে বলে যাব। বাদলের নানা নানির জন্য 1 বস্তা সিমেন্ট, তার মানে 10 বস্তা আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। 10 বস্তা সিমেন্ট আল্লাহ যারা সিমেন্টের খাতে নাম লেখাই দিয়ে গেছে নবীদেরকে আপনি যেইভাবে 40-এর কোড়ায় বিপদ আপদ সব কিছু থেকে মুক্ত করছেন, এভাবে আপনি আমাদেরকে তার অন্তর্ভুক্ত করে যাবতীয় বিপদ আপদ মুসিবত জীবনে যত জটিল কঠিন রোগ হোক, ক্যান্সার হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোনো ক্যান্সার নাই। দয়া করে মায়া করে আজকে 40-এর ভিতরে যাদের নাম থাকছে আপনি প্রত্যেকটা মা বোনের জীবনের মনোবাসা মঞ্জুর করবেন, যাবতীয় জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই আনবেন, হেফাজত করবেন। কি নাম? শাহিন চৌকিদারের মা 2 বস্তা সিমেন্ট, 12 বস্তা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দেন। 40-এর 3 ভাগের 1 ভাগ মোটামুটি হয়ে গেছিল। আপনারা কাগজ নিয়ে ভিতরে থাকেন, আমরা দোয়া মুনাজাত করব। আল্লাহ যারে কারে কোন কার ছেলে রে কি উসিলে কোন বিপদ ঠেকাইবে আমি জানি না। আল্লাহ যাদেরকে বিপদ থেকে বাঁচাই আনে উদ্ধার করে তাদের দানই আল্লাহ কবুল করে, যাদের উপর আল্লাহ খুশি হয় তাদের দান আল্লাহ কবুল করে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে তাদের দান আল্লাহ কবুল করবে। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়া বান্দার বিপদ সরায় দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরেকজন মা 50টি টাকা দিয়েছে জান্নাত, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের দান কবুল করেন। এরপর যাদের আল্লাহ যাদেরকে সন্তানাদিকে আপনি বিপদ আপদ মুসিবত থেকে কেউ 5 বস্তা কেউ 10 বস্তা যা দিতে চান, এমন কোন মা যদি থাকে যে হুজুর আমি যান 40 বস্তা সিমেন্ট যে কো বস্তা হয়েছে আমি লেখাই দিন, তাও আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এরকম মাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। দোয়া করি না? আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام لا تدع لنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا مريضا إلا شفيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আল্লাহ তাআলা तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আমার মায়েদের জীবনের গুনাহ maaf করো আল্লাহ। অনেক মা ভালো পরিবেশে বিয়ে হয় নাই, যার কারণে জীবনটারে হেফাজত করতে পারে নাই। অনেক মায়ের সেই বাবার ঘরে জন্ম হয় না, যার কারণে বোরকাওয়ালা হতে পারে না। অনেক মায়েদেরকে কোরআনের বাগানে পড়ানো হয় নাই, যার কারণে সেই শিক্ষা পায় নাই। আজকে কথা শোনার পর কলিজা ছিঁড়া যায়, জীবন ধরে কি করলাম। আল্লাহ তাআলা যতগুলো মা চোখের পানি নিয়ে শৈশব কৈশোর যৌবনকালের গুনার কথা মনে করে আজকে কান্দে, দয়া করে মায়া করে আপনি কেউ ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমার রাজঘরের সবগুলো মাকে আপনি মাফ করে দেন, জীবনের পাপগুলো একজনা বদলাই আজকে বাড়ি ফিরাইয়া দেন। আমার মায়েরা যেভাবে টাকা দিল